नमस्कार डियर स्टूडेंट्स, वेलकम टू यूथ कैरियर हब। आशा करी तुम्हादेर प्रत्येकेर कम्पिউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের প্রিপারেশন এবং ক্লাसेस অনেক ভালো চলছে। তোমরা প্রত্যেকে জানো ইউথ ক্যারিয়ার হাব সেমিস্টার 3 এর জন্য কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের অনলাইন ব্যাচ ওপেন করেছিল এবং আমাদের ব্যাচের বর্তমানে পুরো সিলেবাস কমপ্লিট, ক্লাसेस কমপ্লিট এবং এভরিথিং কমপ্লিট। এখন আমি তোমাদের যারা ইউটিউব স্টুডেন্টস আছো তাদের জন্য নিয়ে এসেছি একখানা লাস্ট মিনিট প্রিপারেশন ভিডিও। যদি তোমার পুরো সেমিস্টার জুড়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিপারেশন ভালোভাবে না হয়ে থাকে, কম্পিউটার সায়েন্সের প্রিপারেশন ভালোভাবে না হয়ে থাকে, পাইথন শিখতে পারছো না, পাইথন কিভাবে শিখবে বুঝতে পারছো না, কিভাবে তোমরা সেমিস্টার 3তে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সে ভালো নম্বর তুলতে পারবে, প্রত্যেককে বলবো আজকের এই ক্লাসটিকে মনোযোগ সহকারে করবে। এই ক্লাসের মধ্যে আমি আজকে অনেকগুলো কোশ্চেন হচ্ছে তোমাদেরকে করাবো, যেগুলো সমস্ত তোমাদের পাইথন থেকে হচ্ছে থাকবে। যত প্রকারের ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমাদের পুরো সিলেবাসটা ধরে সেই সমস্ত প্রশ্ন আজকের এই ক্লাসের মধ্যে কিন্তু থাকবে। তাই তোমাদের যাদের ভালো করে প্রিপারেশন নেওয়া আছে তারাই ক্লাসটি ভালো করে দেখবে। যারা আমার স্টুডেন্টস আছো ব্যাচের সেমিস্টার 3 এর তারাও এই ক্লাসটিকে ভালো করে দেখবে। তোমাদেরও কিন্তু এক্সট্রা করে আরও কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। যদিও তোমাদেরকে আলাদা করে ম্যারাথন ক্লাসেস তো আমরা করিয়েছি, তারপরও তোমরা এইটাকেও ফলো করবে। আর যারা তোমরা ব্যাচে ছিলে না তারাও এই ব্যাচটাকে, এই ক্লাসটাকে কিন্তু ফলো করবে। তোমাদের প্রত্যেকের জন্য ভালো, পড়া ভালো মতো থাকলেও কিন্তু ফলো করতে পারো। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর সবচাইতে বড় কথা সেটা হলো সেমিস্টার 4-এর অ্যাডমিশন খুব শীঘ্রই আমাদের চালু হবে ক্লাস 12-এর জন্য। তার জন্য অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোন করে অ্যাডমিশনের টাইম কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা প্রত্যেকে এখানে হোয়াটসঅ্যাপও কিন্তু করতে পারো, আমাদের টিম তোমাদের সঙ্গে কথা বলে নেবে। সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখতে চাই, তোমরা প্রত্যেকে যারা আজকের এই ক্লাসটি করবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের নাম এবং সাথে কিন্তু তোমরা প্রত্যেকে কোথা থেকে ক্লাসটি করছো, মানে তুমি কোথায় থাকো, কোন শহরে থাকো, কোন গ্রামে থাকো, কোন ডিস্ট্রিক্টে থাকো সেটা কিন্তু লিখবে। আর এই ভিডিওতে আমাদের লাইক টার্গেট মিনিমাম কিন্তু 300+, এবং সাথে কিন্তু তোমাকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে তুমি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। যদি 300-র উপরে লাইক চলে আসে আর প্রচুর পরিমাণে কমেন্টস যদি এই ভিডিওর মধ্যে আসে, ফিডব্যাক যদি আসে যে কেমন লাগলো তোমাদের ক্লাসটা, 5 আউট অফ কত রেটিংস তুমি দিতে চাও সেটাও কিন্তু প্রোভাইড করো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই যে পুরো যে পিডিএফটা দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রোভাইড করে দেব আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে, ঠিক আছে? আর এছাড়া সেমিস্টার 4-এ যখন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের টিউশন ব্যাচ আমরা লঞ্চ করব, ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম, তাতে যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। হোয়াটসঅ্যাপে যে কোনো টাইম রিপ্লাই দেওয়া হয়। আর যদি ফোন করে কথা বলতে চাও তাহলে কিন্তু অ্যাডমিশন টাইমের টাইম ফোন করবে এই নাম্বারটার মধ্যে। এখন ফোন করে কোনো লাভ নেই, বিকজ এখন আমাদের সেমিস্টার 4 অ্যাডমিশন চালু হয়নি। এখন আমাদের সেমিস্টার 3 সামনে আছে, প্রত্যেকে জানো। সেমিস্টার 3 হয়ে যাওয়ার পরই সেমিস্টার 4-এর আমরা ব্যাচ স্টার্ট করব। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অনলাইনেই হবে, ইংলিশ বাংলা উভয় মিডিয়ামই আমরা পড়িয়ে থাকি। তো তার যাবতীয় ডিটেলসের জন্য এই নাম্বারে কিন্তু এখন থেকে হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করা স্টার্ট কিন্তু করতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আমাদের ক্লাস। আরও একবার মনে করে দিতে চাই, লাইক টার্গেট কিন্তু 300+ আমাদের, ঠিক আছে? সবার প্রথমে এখানে আমি একদমই সময় তোমাদের বেশি নষ্ট করব না। ফার্স্ট অফ অল হচ্ছে ফটাফট আমি আমার হচ্ছে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। তো আমার নাম হলো ইন্দ্রনীল চক্রবর্তী এবং আমি তোমাদের হলাম ইউথ কেরিয়ার হাবের ফাউন্ডার, এবং আমি ইউথ কেরিয়ার হাবে হচ্ছে একজন এডুকেটর এবং সিনিয়র লেভেলের টেকনিক্যাল ইনস্ট্রাক্টর। আমাদের ইনস্টিটিউটে যত তোমার হচ্ছে প্রোগ্রামিংয়ের কোর্সেস হয়ে থাকে বা প্রোগ্রামিংয়ের ক্লাসেস হয়ে থাকে, যত টেকনিক্যাল কোর্সেস হয়ে থাকে, মেজরিটি অফ দ্য জায়গায় তোমরা আমাকেই কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে দেখতে পারো। আর তোমরা এখানে যে ইউটিউব চ্যানেলটিকে দেখছো সেটি হলো ইউথ কেরিয়ার হাব, যেটি ওয়েস্ট বেঙ্গলের আমাদের ওয়ান অফ দ্য টপ লেভেল বিসিএ এবং বিবিএ কোচিং সেন্টার এবং নেক্সট জেনারেশন স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের এখানে সম্পূর্ণ মাতৃভাষা বাংলায় হচ্ছে স্টুডেন্টদেরকে কোডিং, প্রোগ্রামিং, টেকনোলজি শেখানো হয়। মোর দ্যান 12,000+ স্টুডেন্টস হচ্ছে এখনো অবধি এখান থেকে তাদের কোর্সেস এবং ক্লাসেস কমপ্লিট করেছে। এবং আমরা হলাম ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 কিন্তু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, এবং আমাদের এখানে সবথেকে বেস্ট
বেস্টভাবে হচ্ছে ক্লাস 11-12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কম্পিউটারের ক্লাসেস করানো হয়, যেগুলো অলরেডি যারা সেমিস্টার 3 ব্যাচে ভর্তি হয়েছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স তারা তো ভালো করে জানে, আর তোমরাও যারা আমাদের এখানে ভিডিও দেখো তারাও তোমরা ভালো করে জানো। তো চলো আর সময় নষ্ট করবো না, অনেক বকবক করে নিলাম, বাট ইন্ট্রোডাকশন তো দিতে হয় অবশ্যই, তার জন্য দিলাম। এবার চলো এখানে ক্লাসেস হচ্ছে আমরা স্টার্ট করি, ঠিক আছে। আজকের এই ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে হচ্ছে পুরো যে বেসিক্যালি পাইথনটা আছে আমাদের ক্লাস 12-এর সেই পুরো পাইথনটাকে তোমাদের হচ্ছে আমি করাবো, ঠিক আছে। এখানে প্রত্যেকটা ধরনের প্রশ্ন হচ্ছে সলভ করব আমরা, যেমন আমরা এখানে শুরু করব তোমার এমসিকিউ কোশ্চেন সলভ করার পর, তারপর তোমার হচ্ছে এখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করব, কলাম ম্যাচিং করব, আর অ্যাসারশন অ্যান্ড রিজনিং টাইপ অফ প্রশ্ন করব। কারণ তোমরা প্রত্যেকে জানো সেমিস্টার 3 যে হবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখানে আমাদের কোশ্চেনে কিন্তু শুধুমাত্র এমসিকিউ থাকবে না, তাই অনলি কিন্তু এমসিকিউ কোশ্চেন সলভ করে এখানে আমাদের কোনো প্রকারের হেল্প কিন্তু হবে না। এমসিকিউর সাথে বাকি যে টাইপগুলো আছে যেরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো, তারপর তোমার হচ্ছে এখানে আমাদের কলাম ম্যাচিং, দেন তোমার হচ্ছে এখানে আমাদের বিবৃতিমূলক যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটাই কিন্তু করতে হবে। আর এই ক্লাসের মধ্যে সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে কভার করাতে চলেছি, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 1 বাই 1 প্রতিটি প্রশ্ন আমি সলভ করব, সাথে তোমাদেরকে হচ্ছে আমি এখানে এক্সপ্লেনেশনও কিন্তু প্রোভাইড করব। তো চলো স্টার্টিং করি আমরা প্রথম প্রশ্ন দিয়ে। তো প্রথম প্রশ্ন কি বলেছে, এখানে আমাদের প্রশ্নগুলো ইংরেজি বাংলা উভয়তে লেখা আছে, তাই যারা ইংলিশ মিডিয়াম তাদেরও কোনো কিন্তু প্রবলেম হবে না, কারণ আমাদের ইনস্টিটিউটে ইংলিশ বাংলা উভয় মিডিয়ামদেরই কিন্তু পড়ানো হয়ে থাকে, এখানে ওরকম কোনো ডিফারেন্সিয়েশন নেই। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, উইচ অফ দি ফলোইং ইজ অ্যান ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম ইন পাইথন। নিচের কোনটি পাইথনে একটি ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম। আমরা প্রত্যেকে জানি পাইথনের ক্ষেত্রে ভ্যারিয়েবল নেম আমাদের যা ইচ্ছা হতে পারে, কিন্তু সেই ভ্যারিয়েবল নেম লেখার আমাদের হচ্ছে ভ্যালিড সিনট্যাক্স এবং ইনভ্যালিড সিনট্যাক্স আছে। তো এখানে বলছে কোনটা ইনভ্যালিড সিনট্যাক্স, আমাদের 4টে অপশন দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে কোনটা তোমার ইনভ্যালিড। সবার প্রথম অপশন যদি দেখো, এখানে আমাদের হচ্ছে একটা ভ্যারিয়েবলের নেম লেখা হয়েছে যেখানে আমাদের স্টার্টিং এর লেটার হচ্ছে ক্যাপিটাল আছে, বাদ বাকি সবকিছু ছোট হাতে। তো এইটা আমাদের একদম ভ্যালিড নেম, যেটা আমরা পাইথনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যারিয়েবল নেমটাকে আলাদা করা হয়েছে আন্ডারস্কোরের মাধ্যমে। তো আন্ডারস্কোরও আমরা ব্যবহার করতে পারি একটা ভ্যারিয়েবলের নামের মাঝে, এতে কোনো প্রকারের প্রবলেম হয় না। 3 নম্বর উদাহরণে যদি লক্ষ্য করো, এখানে ভ্যারিয়েবলের নামের শেষে আমাদের সংখ্যা ব্যবহার করা হয়েছে, এটাও পসিবল, কোনো প্রকারের প্রবলেম নেই। তাহলে কোনগুলো আমাদের ইনভ্যালিড হয়, যেমন তুমি কোনো একটা ভ্যারিয়েবলের নামের আগে এরকমভাবে তুমি হচ্ছে তোমার এখানে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবে না, অর্থাৎ কোনো নাম্বার ইউজ করতে পারবে না। যদি এটা করে থাকো এটা তোমার ইনভ্যালিড। তুমি কখনো কোনো ভ্যারিয়েবলের নামের মধ্যে এরকম তোমার হচ্ছে গ্যাপ কিন্তু কখনো দিতে পারবে না, এটাও ইনভ্যালিড। সিমিলারভাবে তুমি কোনোদিনও কোনো ভ্যারিয়েবলের যে নাম আছে সেই নামের মাঝে এরকম প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডট, এই যে অপারেটরগুলো আছে এই অপারেটরগুলোকেও কিন্তু ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করো তাহলে সেটা ইনভ্যালিড। এখন এখানে 4টে অপশনের মধ্যে তোমার কিন্তু একমাত্র এই যে 4 নম্বর অপশনটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু তোমার এখানে দেখো দেখতে পাচ্ছ তুমি এখানে ভ্যারিয়েবলের নামের মাঝে এই যে ডট হচ্ছে ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের পুরোপুরি হচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স হয়ে থাকে। তাহলে এখানে কোনটা তোমার ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম, অপশন নাম্বার 4 হচ্ছে তোমার এখানে আমাদের ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম। তাহলে আশা করি বুঝতে পারলে আমাদের কোনগুলো ভ্যালিড আর কোনগুলো আমাদের ইনভ্যালিড, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা তাহলে কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এবার করব, ঠিক আছে। প্রশ্ন 2তে কি বলছে, which statement correctly assign the value male to the variable gender। নিচের কোন স্টেটমেন্টটি তোমার এখানে আমাদের ভ্যালু মেলকে ভ্যারিয়েবল জেন্ডারের মধ্যে সঠিকভাবে অ্যাসাইন করতে পারে। এখন তোমরা এখানে বলবে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসাইন। অ্যাসাইন মানে তুমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলে, ফর এক্সাম্পল ধরো আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এজ নামে, তাহলে এজ কি, এজ হচ্ছে নেম অফ দ্য ভ্যারিয়েবল। এবার এর ভেতরে আমাকে ভ্যালুকে স্টোর করতে হবে, এর জন্য আমরা কি করব, অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করব, যেটা হচ্ছে আমাদের এই যে ইকুয়াল সিম্বল হয়ে থাকে, অ্যান্ড দেন এখানে আমরা হচ্ছে তোমার এখানে ভ্যালুটা লিখবো। তাহলে এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা তোমার কোথায় স্টোর হচ্ছে, এজ নামক ভ্যারিয়েবলের ভেতরে, যেটাকেই আমাদের বলা হয় অ্যাসাইনিং। অর্থাৎ আমরা এখানে 10কে এজের ভেতরে অ্যাসাইন করলাম, আমরা 10কে এজের ভেতরে স্টোর করলাম, ঠিক আছে।
তাহলে এখানে বলছে কোন সিনট্যাক্সটা সঠিক যেখানে মেলকে হচ্ছে জেন্ডারের ভেতরে তোমার স্টোর করা যাবে। সবার প্রথম এখানে তুমি যদি অপশন 3 দেখো, এটা একদমই রং। কারণ মেল এখানে কি, মেল হচ্ছে তোমার এখানে দেখো আমাদের সিকোয়েন্স অফ মাল্টিপল ক্যারেক্টার, এখানে একখানা সিঙ্গেল ক্যারেক্টার কিন্তু নেই, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে অনেকগুলো ক্যারেক্টার সিকোয়েন্স ক্রিয়েট করছে। আর যখনই অনেকগুলো ক্যারেক্টার সিকোয়েন্স ক্রিয়েট করে তখন সেটাকে আমরা কি বলে থাকি, তখন সেটাকে আমরা হচ্ছে স্ট্রিং বলে থাকি, ঠিক আছে। আর স্ট্রিংকে পাইথনের মধ্যে কয়ভাবে লেখা যায়, স্ট্রিংকে পাইথনের মধ্যে 3 রকম ভাবে লেখা যায়। নাম্বার 1 বাই ইউজিং তোমার সিঙ্গেল কোটেশন, নাম্বার 2 বাই ইউজিং তোমার ডাবল কোটেশন, আর 3 নম্বর আরেকটা টাইপ আছে আমাদেরকে যেটাকে বলা হয় তোমার হচ্ছে ট্রিপল কোটেশন, যেটা আমার হচ্ছে অনেকটা এই যে এরকম ভাবে হয়ে থাকে। দেখো এই যে 3টে তোমার এরকম আমাদের কোটেশন সিম্বল ইউজ করে আমরা এখানে একটা স্ট্রিংকে হচ্ছে ক্রিয়েট করলাম। তো টোটাল 3 ভাবে স্ট্রিংকে ক্রিয়েট করা যায়, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, ট্রিপল কোটেশন। এখন এখানে অপশনে দেখো কোথায় তোমার সিঙ্গেল ডাবল হচ্ছে ইউজ হচ্ছে, সেটাই তোমার হচ্ছে রাইট অ্যান্সার। অপশন 3তে কোথাও নেই, তাহলে এটা রাইট অ্যান্সার নয়। অপশন 1 যদি দেখি তাহলে এখানে দেখো আমাদের ভ্যারিয়েবল নেম, অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন তোমার ডবল কোটেশনের ভেতরে মেল লেখা হয়েছে, এটা একদম আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আবার তুমি যদি এখানে অপশন 2তে আসো তাহলেও এখানে দেখো ভ্যারিয়েবল নেম, অ্যাসাইনমেন্ট অপারেটর, সিঙ্গেল কোটেশনের ভেতরে মেলকে লেখা হয়েছে। আর আমরা আগেই বলেছিলাম সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশন, উভয় কোটেশনের ভেতরেই তুমি যদি স্ট্রিং ভ্যালুকে লেখো সেটা একদম ভ্যালিড হয়ে থাকে পাইথনের ক্ষেত্রে। তাহলে এখানে অপশন এ অর্থাৎ অপশন 1 আর অপশন 2 উভয় অপশনই কিন্তু এখানে একদম কারেক্ট অপশন আছে। তাহলে কোনটা তুমি হচ্ছে টিক দেবে, এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের পরীক্ষার ক্ষেত্রে। তো এরকম ধরনের প্রশ্ন যদি বোর্ড এক্সামে জিজ্ঞাসা করে তাহলে তুমি যদি অপশন 1কেও যদি টিক দাও সঠিক, অপশন 2কেও যদি টিক দাও সঠিক, কিন্তু ভুল করেও কিন্তু দুটো অপশনকে তোমরা টিক দেবে না, বা দুটো অপশনের ক্ষেত্রে কিন্তু ওএমআর এর মধ্যে তোমরা গোল্লা কিন্তু করবে না, এক্ষেত্রে কিন্তু রং হয়ে যাবে। এখানে তুমি দুটোর মধ্যে যে কোনো একটাকেই তুমি চয়েস করতে পারো, সেটাই তোমার রাইট অ্যান্সার হবে, যেহেতু সিঙ্গেল ডাবল উভয় কোটেশনই আমার স্ট্রিং এর ক্ষেত্রে ভ্যালিড হয়ে থাকে পাইথনে। তাহলে আশা করি বুঝতে পারলে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর মতো যদি কোনো প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে তাহলে কিভাবে অ্যান্সার লিখবে। এই জন্য বলেছি এখানে কিন্তু ক্লাসেসটা আজকে স্কিপ করলে কিন্তু হবে না, প্রত্যেকটা জায়গা ভালো করে শুনে ধৈর্য সহকারে ক্লাস করতে হবে। এই ক্লাসটা ভালো করে করলে কিন্তু পরীক্ষায় অনেক ভালো নম্বর তোমরা প্রত্যেকে পাবে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাই, যেটা আমাদের এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 একদম সহজ প্রশ্ন দিয়েছে। কি বলেছে, উইচ অফ দি ফলোইং ইজ দি কারেক্ট আউটপুট অফ দি প্রিন্ট, এবং 4। আর এখানে তোমার কি ব্যবহার করা হয়েছে, এটাকে পাইথনে আমরা বলে থাকি এক্সপোনেন্ট অপারেটর, ঠিক আছে। এটা আমাদের পাইথনে এক্সপোনেন্ট অপারেটর। এক্সপোনেন্ট অপারেটর মানে কি, ওই যে তুমি অঙ্কে যে করো তোমার 5 স্কোয়ার, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, এইগুলো হচ্ছে আমাদের এক্সপোনেন্ট অপারেটর। যেখানে আমার সিনট্যাক্স কি, যেখানে সিনট্যাক্স হচ্ছে সবার প্রথম তোমার বেস, দেন অপারেটর, অ্যান্ড দেন তোমার এখানে পাওয়ার ভ্যালু। তাহলে বেস কত 4, পাওয়ার কত 3, তার মানে এখানে 4 কিউব। তাহলে 4 কিউব আমাদের কত হয়, 4 কিউব হচ্ছে আমাদের 4 ইন্টু 4 ইন্টু 4, তার মানে 64। তাহলে অপশন 2 হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা কোশ্চেন নাম্বার 3 ছিল এবং এটা ভেরি ইজি প্রশ্ন ছিল, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 4, which of the following shows the correct order of operator precedence? নাও অপারেটর প্রেসিডেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অপারেটর প্রেসিডেন্স কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ধরো এখানে তোমাকে একটা অপারেটরের সিকোয়েন্স দিল, আমরা এরকম ধরনের প্রশ্ন থাকে এখানেই দেখবো, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল। যে ধরো এখানে একটা এক্সাম্পল আছে আমাদের 2 + 3 × 4। এখন এটার রেজাল্ট কি হবে, এই রেজাল্টটা যদি তোমাকে সঠিক বার করতে হয় তোমাকে অপারেটর প্রেসিডেন্স জানতে হবে। কেন, কারণ এখানে দেখো মাল্টিপল অপারেটর আছে, প্লাস এবং মাল্টিপ্লিকেশন। তাহলে এখন প্রশ্ন, আগে আমার যোগফল হবে না আগে আমার গুণফল হবে, এটার উপর ডিপেন্ড করবে সঠিক অ্যান্সার কোনটা। তো আমাদের অপারেটর প্রেসিডেন্স কি বলে, মাল্টিপ্লিকেশন আমার প্লাস মাইনাসের থেকে উপরে হয়ে থাকে, হাইয়েস্ট ভ্যালু হয়ে থাকে, তাই এখানে আগে তোমার মাল্টিপ্লিকেশনের অংশটা হবে, তার মানে তোমার 3 × 4 এখানে করলে কত হয়, 12 হবে। এবার দেখো তোমার একটাই অপারেটর আছে, তার মানে 12 + 2 করলে আমাদের কাছে হচ্ছে 14 আসছে, ঠিক আছে। এই জিনিসটার জন্য প্রেসিডেন্স হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট।
এখন অপারেটর প্রেসিডেন্স অনুযায়ী এখানে আমার বলছে র্যাঙ্কিংটা তৈরি করতে বলছে। এখানে দেখো কি কি দেওয়া আছে, এক্সপোনেনশিয়াল, প্যারেন্থিসিস, প্যারেন্থিসিস মানে তোমার এই যে লেফট ফার্স্ট ব্র্যাকেট, রাইট ফার্স্ট ব্র্যাকেটের কথা বলা হয়েছে। ডিভিশন মানে তোমার পাইথনের মধ্যে যে ডিভিশন অপারেটর আছে, দুই প্রকারের ডিভিশন। মাল্টিপ্লিকেশন আমরা প্রত্যেকে জানি, সাবট্রাকশন মানে মাইনাস, অ্যাডিশন মানে প্লাস, এক্সপোনেনশিয়াল মানে তোমার এই যে দেখতে পাচ্ছ দুটো তোমার মাল্টিপ্লাই সিম্বল যেটা আমাদের কাছে থাকে। তো এগুলোর র্যাঙ্কিংটা কি হবে সেটাই আমাকে জিজ্ঞাসা করেছে এখানে, যে কোনটার প্রেসিডেন্স আমার এখানে হাইয়েস্ট আছে। তো এখানে তোমাকে সিম্পল হচ্ছে জানতে হবে প্রেসিডেন্স রুলস। তো তার জন্য আমি তোমাকে এখানে কি করি, গুগল ওপেন করি, তো তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। সো পাইথন অপারেটর প্রেসিডেন্স, এবং পাইথন অপারেটর প্রেসিডেন্স আমি যদি এখানে করি তাহলে দেখো এখানে প্রেসিডেন্স টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমার কি বলছে সবার প্রথমে হাইয়েস্ট প্রেসিডেন্স হচ্ছে আমার এখানে ব্র্যাকেট হয়ে থাকে। তাহলে ব্র্যাকেট হচ্ছে সবার আগে হবে মানে প্যারেন্থিসিস, তার মানে অপশন বি যেখানে আগে লেখা থাকবে সেটা আমার সঠিক অ্যান্সার হবে। তো এখানে দেখো অপশন বি তোমার 1-এ লেখা আছে, অপশন 2-তে নেই তাহলে এটা হবে না, অপশন 3-এ নেই তাহলে এইটা হবে না। সো এই দুটোকেই আমি কেটে দেবো। এখন অপশন 1 বা অপশন 4-এর মধ্যে যে কোনো একটা রাইট অ্যান্সার কিন্তু আমাদের এখানে হবে, কারণ প্যারেন্থিসিস সবার আগে থাকবে, এটা আমরা দেখে নিলাম। আফটার প্যারেন্থিসিস কোনটা আমার আগে থাকবে, আফটার প্যারেন্থিসিস কোনটা আগে থাকবে তার জন্য তোমাকে এগেন এই টেবিলের মধ্যে আসতে হবে, এবং এই টেবিলের মধ্যে যদি ভালো করে লক্ষ্য করো তোমার এখানে এক্সপোনেনশিয়াল কিন্তু সবার ওপরে আছে, তারপর তোমার এখানে কিন্তু প্লাস মাইনাস আমাদের কাছে আছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আফটার বি আমার এক্সপোনেনশিয়াল থাকবে। সো দেখো এখানেও আমার অপশন 1-এ বি এর পর হচ্ছে আমাদের এ আছে, এখানেও তাই আছে। তো এখনো আমাদের কাছে অ্যান্সার ক্ল্যারিফাই নয়, আরও দেখতে হবে। তো এক্সপোনেনশিয়াল তাহলে হয়ে গেল, প্যারেন্থিসিস হয়ে গেল। এবার কোনটা তোমার হাইয়েস্ট প্রেসিডেন্স থাকবে, এবার তোমার হচ্ছে এখানে আমাদের কিন্তু অবশ্যই তোমার এখানে মাল্টিপ্লিকেশন কিন্তু হবে, এই যে মাল্টিপ্লিকেশন ডিভিশন, তার মানে আমার হচ্ছে এখানে তোমার ডি আর সি এটা হচ্ছে হবে। তো দেখো ডি আর সি এটা হচ্ছে আসছে, দেন তোমার এখানে আমাদের হচ্ছে অ্যাডিশন, দেন তোমার সাবট্রাকশন, তার মানে এখানে হচ্ছে আমার অপশন 1 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আমার এখানে দাঁড়াচ্ছে অ্যাকর্ডিং টু দি প্রেসিডেন্স টেবিল। ঠিক আছে, তাহলে এই প্রেসিডেন্স টেবিলটা কিন্তু আমাদের মাথায় মনে রাখতে হবে। এরকম কিন্তু প্রেসিডেন্স টেবিলের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে, যেখানে তোমাকে এখানে ডিফারেন্ট অপারেটর দিয়ে জিজ্ঞাসা করতে পারে তাদের র্যাঙ্কিংটা বলো অ্যাকর্ডিং টু দি অপারেটর প্রেসিডেন্স। ঠিক আছে, তো এখানে অপশন 1 কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে চলো আশা করি কোশ্চেন 4 বুঝতে পারলে। যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করে আরেকবার দেখতে পারো। কোনো প্রকারের ডাউট থাকলে কমেন্ট সেকশনে কিন্তু ডাউট জিজ্ঞাসা অবশ্যই তোমরা করতে পারবে। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর চলো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 5 হচ্ছে দেখবো, যেটা আমাদের একদম কিছুক্ষণ আগে যে প্রেসিডেন্সের কনসেপ্ট বললাম তার সঙ্গে রিলেটেড। তো এখানে তোমাকে কি দিয়েছে, একটা দেখো তোমাকে এখানে সিকোয়েন্স দিয়েছে বা এক্সপ্রেশন দিয়েছে এখানে একটা, যে এক্সপ্রেশনে আমার হচ্ছে মাল্টিপল অপারেটর আছে। তো এখানে আমার প্রেসিডেন্স রুলস অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কোন জায়গাটা আগে হবে, সবার প্রথম এখানে তোমার হচ্ছে এক্সপোনেনশিয়ালের জায়গাটা হচ্ছে আমাদের এখানে হবে। ঠিক আছে, তাহলে এক্সপোনেনশিয়াল যদি আমরা করি তাহলে কি হচ্ছে 2 এক্সপোনেনশিয়াল 5, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, দেন তোমার ডিভিশন 10। এবার এখানে প্লাস আছে এবং ডিভিশন আছে, তো প্লাস আর ডিভিশনের মধ্যে এখানে তাহলে এখন প্রশ্ন কোনটা আগে হবে, প্লাস আর ডিভিশনের মধ্যে এখানে আমাদের ডিভিশন আগে হবে, বিকজ ডিভিশনের প্রেসিডেন্স হচ্ছে হাইয়েস্ট হয়ে থাকে। তাহলে এখানে তোমার কোন ধরনের ডিভিশন অপারেটর ইউজ হচ্ছে, এটাকে বলা হয় আমাদের হচ্ছে তোমার এই যে দেখো তুমি এখানে চাইলে এই যে এখান থেকে দেখতে পারো আমাদের ডিভিশন অপারেটর দুই প্রকার হয়, একটা নর্মাল ডিভিশন আর একটা ফ্লোর ডিভিশন। এইটাকে হচ্ছে আমরা বলে থাকি তোমার ফ্লোর ডিভিশন অপারেটর। ফ্লোর ডিভিশন অপারেটর কি করে, সিম্পল, এই যে ধরো 32 10 দিয়ে ডিভাইড হচ্ছে 10 3 10 কে 30, তো ডিভিশন অপারেটর অলওয়েজ তোমার এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমাদের হচ্ছে রিটার্ন করে। এবার যদি তোমার এটা ফ্লোর না হয়ে নর্মাল ডিভিশন হতো তাহলে কি হতো, তাহলে এখানে তুমি একটা দশমিক বসাতে, তারপরে এই যে এখানে 0, 10 দুগুণে 20 এবং রিমাইন্ডার এখানে 0। তাহলে আমার যদি এখানে নর্মাল ডিভিশন হতো, মানে এই যে তোমার ধরো এটা যদি এরকম হতো তাহলে অ্যান্সার আসতো তোমার 3.2, বাট আমি ধরো এই পয়েন্টের ভ্যালুটা চাই না, আমি পুরো রেজাল্টটাকে হচ্ছে তোমার এখানে পূর্ণ সংখ্যায় চাই, ইন্টিজার পার্টটা শুধুমাত্র চাই। তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে এই যে
ফ্লোট ডিভিশন অপারেটরকে হচ্ছে ব্যবহার করে থাকি, যেটা আমাদের ইন্টিজার পার্টটাকে কেবলমাত্র রিটার্ন করে এই যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে। তাহলে এখানে রিটার্ন কি হচ্ছে, আমার কাছে 3 রিটার্ন হচ্ছে, তাহলে 4 যোগ 3 করলে কত হয়, 7 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার অপশন নাম্বার 4 হচ্ছে এখানে আমাদের হবে। ঠিক আছে, তাহলে আশা করি এখানে কোশ্চেন 5 বুঝতে পারলে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6, আর কোশ্চেন নাম্বার 6টা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়াই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিকজ এটা আমাদের স্ট্রিং থেকে কিন্তু এই প্রশ্নটা বিলং করছে, আর এই প্রশ্নটা আমাদের কিন্তু মডারেট লেভেলের প্রশ্ন, এর জন্য কনসেপ্ট কিন্তু ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এখানে দেখো তোমার একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে, যেখানে তোমার দেখো এখানে আমাদের হচ্ছে প্লেস হোল্ডার দেওয়া হয়েছে। এগুলো তোমার কি, এগুলো হচ্ছে আমাদের প্লেস হোল্ডার, আমি এখানে লিখে রাখছি, এইগুলোকে বলা হচ্ছে আমাদের এখানে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে কি, এখানে তোমার হচ্ছে অরিজিনাল ভ্যালু রিপ্লেস হয়ে বসবে। কোথা থেকে অরিজিনাল ভ্যালুটা আসবে, অরিজিনাল ভ্যালুগুলো আমরা এই যে এখান থেকে পাবো। আর এই ভ্যালুগুলোকে কোথায় ব্যবহার করা হচ্ছে, ফরম্যাট বলে একটা ফাংশনের মধ্যে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে তোমাকে কি জানতে হবে, এখানে তোমাকে এই যে ফরম্যাট যে ফাংশনটা আমাদের আছে, ফরম্যাট ফাংশনের ব্যবহারটা জানতে হবে। ঠিক আছে, যে আমাদের স্ট্রিং ফরম্যাট ফাংশন কিভাবে কাজ করে। তো এটা আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাবো, তাহলে জিনিসটা হচ্ছে অনেকটা ভালো করে তোমরা হচ্ছে বুঝতে পারবে। তো আমি যে কোনো একটা অনলাইন পাইথন কম্পাইলার হচ্ছে আপাতত এখানে আমি ওপেন করছি। ঠিক আছে, এবং ওপেন করে এখানে সিম্পল আমি ধরো একটা মেসেজ আপাতত লিখছি, যে তোমার ধরো মেসেজটা অ্যাজ এ স্ট্রিং হবে, যে মাই নেম ইজ। ঠিক আছে, মাই নেম ইজ, অ্যান্ড দেন এখানে আমি একটা প্লেস হোল্ডার দেবো। তো সিম্পল একটা আমি এখানে জাস্ট হচ্ছে তোমার আর স্কোয়ার ব্র্যাকেট মানে আমাদের কার্লি ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, অ্যান্ড এজ ইজ অলসো, এখানে আমি একটা প্লেস হোল্ডার দিলাম। এখন এই প্লেস হোল্ডারগুলোর মধ্যে আমি কি করতে চাই, যখন এই প্রোগ্রামটা তোমাদের ইন্টারপ্রেট হবে এবং আউটপুট আসবে, তখন এই প্লেস হোল্ডারের ভেতরে আমি হচ্ছে ভ্যালুকে তোমার রিপ্লেস করে বসাতে চাই পাইথনের মাধ্যমে। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা মেথড আছে, সেই মেথডটা আমাকে ইউজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের ফরম্যাট মেথড, যেটা আমরা স্ট্রিং এর মধ্যে পেয়ে থাকি পাইথনে। আর এই ফরম্যাট মেথডের ভেতরে কি করতে হয়, আমাকে ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে হয়, যে ভ্যালুটা এই প্লেস হোল্ডারের জায়গায় অর্থাৎ এই কার্লি ব্র্যাকেটের ভেতরে তোমার স্টোর হবে। কিভাবে অ্যাসাইন করব, ভেরি সিম্পল প্রসেস আমাদের দেখে নাও এখানে। যে সিম্পল ধরো আমি এখানে তোমার হচ্ছে বলবো এরকম ধরনের যে তোমার ধরো মেসেজ, আমি হচ্ছে মেসেজ একটা স্ট্রিং তৈরি করেছি, দেন ডট দিয়ে এখানে আমি কি করব, এবার ফরম্যাট মেথডটাকে ব্যবহার করব। আর ফরম্যাট মেথডের ভেতরে আমি জাস্ট ভ্যালুটাকে দেবো, যেমন সবার প্রথম ভ্যালু ধরো আমি এখানে দিলাম আমার নেম, অবশ্যই তোমার কোটেশনে হবে যেহেতু এটা পুরোটাই স্ট্রিং আছে তোমার এখানে। আর দেন হচ্ছে তোমার এখানে আমি এজকে পাস করব, এজ ধরো তোমার এখানে 26, আর এজ হচ্ছে তোমার এখানে তুমি ইন্টিজার হিসেবে দিতে পারো, ওইটা পরবর্তীতে তোমার এখানে প্লেস হোল্ডারের জায়গায় রিপ্লেস হয়ে বসে যাবে। অ্যান্ড পরবর্তী আমি লাইনে এসে এখানে কি করলাম, মেসেজকে প্রিন্ট করব। এবার যেই দেখো আমি এই কোডটাকে তোমার এখানে রান করব, আমার কাছে এখানে ভালো করে তোমরা হচ্ছে লক্ষ্য করবে এখানে কোনো প্রকারের আউটপুট হচ্ছে আমার কাছে এখন অবধি আসেনি। কেন আউটপুট এখন অবধি আসেনি, এটারও একটা রিজন আছে। এটার রিজন হচ্ছে ফরম্যাট মেথড কি করে, ফরম্যাট মেথডকে তুমি যখন কোনো স্ট্রিংয়ের ভেতরে ব্যবহার করবে, তখন ফরম্যাট মেথড তোমার এই ভ্যালুগুলোকে সেই স্ট্রিংয়ের ভেতরে হচ্ছে তোমার রিপ্লেস করে বসাবে, বসানোর পর তোমাকে নতুন একটা স্ট্রিং ভ্যালু হচ্ছে রিটার্ন করবে। তাহলে সেই নতুন স্ট্রিং ভ্যালুটাকে তোমাকে কি করতে হবে, একটা জায়গায় স্টোর করতে হবে, যেটা আমরা এখানে করিনি। তো সেই স্টোরিংয়ের কাজটা এখানে এবার আমরা করলাম। এবার তোমার এখানে আমরা কি করলাম, মেসেজের জায়গায় আমি হচ্ছে সিম্পল রেজাল্টকে লিখছি অ্যান্ড রান করছি। যদি রান করি তাহলে দেখো এখানে আমাদের কাছে এখন নতুন একটা স্ট্রিং ভ্যালু এসেছে, যেখানে তোমার দেখো এই যে আমাদের যে প্লেস হোল্ডার ছিল তার জায়গায় তোমার এই ভ্যালুগুলো হচ্ছে বসে পড়েছে। এটাই হচ্ছে আমাদের ফরম্যাট মেথডের কাজ হয়ে থাকে পাইথনের স্ট্রিং এর মধ্যে। প্রচুর একটা ইউজফুল কিন্তু মেথড, জাস্ট দুটো পয়েন্ট মনে রাখবে। ফরম্যাট মেথড হচ্ছে তোমার কি করে, একটা স্ট্রিং এ প্লেস হোল্ডার দিলে সেই প্লেস হোল্ডারকে তোমার রিপ্লেস করে দেয় অরিজিনাল ভ্যালুর সাথে, যে ভ্যালুটা আমরা ফরম্যাট মেথডের ভেতরে পাস করে থাকি। এনি টাইপ অফ ভ্যালু তুমি পাস করতে পারো, সেটা তোমার স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, বুলিয়ান হতে পারে, বা নান টাইপের হতে পারে, মানে নাল টাইপের, এনি টাইপ অফ। এবং এই ফরম্যাট মেথড কি করে, তোমার এখানে ফরম্যাটিং করার পর নতুন করে তোমাকে একটা স্ট্রিং হচ্ছে রিটার্ন করে, আর সেই স্ট্রিংটাকে তোমাকে কিন্তু একটা জায়গায় স্টোর করতে হবে। তুমি চাইলে কিন্তু এখানে ইন্ডেক্সিং এর মাধ্যমে পুরো কাজটাকে করতে পারো। ইন্ডেক্স বেসড ফরম্যাটের জন্য এখানে সিম্পল ইন্ডেক্স লেখো, যেমন ধরো 0 আর 1,
তাহলে এখন কি হবে, আমার এখানে এটা হচ্ছে 0th ইন্ডেক্স, এটা আমার 1 ইন্ডেক্স। তো রান করো, দেখো সিমিলার টাইপেরই তোমার কাছে এখানে আমাদের কাছে আউটপুট কিন্তু চলে আসবে 0 বা 1, যেটার ক্ষেত্রে তুমি এখানে বলো না কারণ দেখো এসে গেছে। ঠিক আছে, এটা হলো ইন্ডেক্স বেসড ফরম্যাটিং আমাদের। আবার তোমার নেম বেসড ফরম্যাটিংও তুমি এখানে করতে পারো, যে ধরো এখানে তুমি সিম্পল লিখে দিলে নেম, ঠিক আছে, আর এখানে লিখে দিলে এজ। তাহলে কিন্তু এখন তোমার এই জায়গার সিনট্যাক্সটা কিন্তু এরকম রাখলে হবে না, এখানে তাহলে তোমাকে কি করতে হবে, এখানে এই ভ্যালুটা যে তোমার এই যে নেমের সাথে রিলেটেড সেটা তোমাকে দেখাতে হবে। তার জন্য সিম্পল এখানে কি করতে হবে, তোমাকে জাস্ট ভ্যারিয়েবলের মতো নেম লিখতে হবে, ইকুয়াল দিতে হবে, তাহলে কি হয়ে যাবে, তোমার এই যে ভ্যালুটা আছে পাইথন এই নেম বলে যে তোমার যে প্লেস হোল্ডার পাবে সেখানেই রিপ্লেস করে বসাবে। সিমিলারভাবে এজের ক্ষেত্রেও তাই। তো দেখো এক্ষেত্রেও আমি যদি রান করি এখানে আমাদের কাছে আগের মতোই আউটপুট হচ্ছে আসছে। ঠিক আছে, তো ফরম্যাট মেথড কিন্তু আমাদের প্রচুর ইউজফুল একটা মেথড, যেটা আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে আশা করি ফরম্যাট মেথডের ইউজেসটা বুঝে গেলে, এবার অ্যান্সার ইজিলি দিতে পারবে। তো এখানে কি ধরনের ফরম্যাটিং আমাদের ইউজ হচ্ছে যদি এখন আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে, ইজিলি বলতে পারবে এখানে আমাদের ইন্ডেক্সড বেস ফরম্যাটিং হচ্ছে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, 0 1 2 কোনটা কোন ইন্ডেক্স, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, অ্যান্সার হচ্ছে আমাদের আসবে হাই, গ্রেট অ্যান্ড ডে। এটা হচ্ছে অ্যান্সার আসবে হাই, গ্রেট অ্যান্ড ডে। তো এই লেখাটা কোথায় আছে, এই লেখাটা কিন্তু অবশ্যই কমা দিয়ে আসবে। ঠিক আছে, তো তুমি এইটা যদি বলো রং, এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে কমা আছে, এই যে কমা আছে, তাহলে এখানে তোমার সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1, কারণ দেখো হাই দেন কমা, তারপর তোমার গ্রেট কমা দেন অ্যান্ডের পর কমা নেই আর, তার মানে তোমার ডে, তাহলে অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এটাই বুঝতে পারলে একটা জিনিস, তোমরা প্রত্যেকে এখানে একটা জিনিস আন্ডারস্ট্যান্ড করতে পারলে যে কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার রাখি কোনো প্রশ্নই কিন্তু আমাদের কাছে কঠিন না। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এখনো অবধি ক্লাসগুলো অনেক কিছু দেখো শিখতে পাচ্ছি, সবে মাত্র 6টা প্রশ্ন আমাদের হয়েছে, এখনো তো আরো কত প্রশ্ন বাকি আছে। ঠিক আছে, চলো এরপর আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 7 হচ্ছে করব। তো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, উইচ ফাংশন ইজ ইউজ টু শাফেল দি এলিমেন্ট অফ এ লিস্ট। আমাদের একটি লিস্টে কোন ফাংশন লিস্টের প্রত্যেকটি উপাদানকে এলোমেলো করতে ব্যবহার করা হয়, শাফেল করতে মানে এলোমেলো করতে। ঠিক আছে, তো কোনটা এখানে আমরা ইউজ করি। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কাছে অনেকগুলো অপশন আছে, এখানে কোন অপশনটা তোমার এখানে সঠিক অপশন। তো এখানে আমাদের সঠিক অপশন হচ্ছে কোশ্চেন অপশন নাম্বার 3, যেখানে আমরা কি করেছি, যেখানে আমরা সবার প্রথমে র্যান্ডাম ব্যবহার করেছি। এবার র্যান্ডাম কি, র্যান্ডাম হচ্ছে পাইথনের মধ্যে একটা মডিউল। ঠিক আছে, এটা একটা প্রোগ্রামের মাধ্যমে আমি তোমাদেরকে বলি, তাহলে জিনিসটা তোমরা ভালো করে ক্লিয়ার করতে পারবে। সো এগেন আমি এখানে প্রোগ্রামের মধ্যে আসি। ঠিক আছে, তো এখানে ধরো আমি সবার প্রথম কি করব, র্যান্ডাম মডিউলকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট র্যান্ডাম। ঠিক আছে, র্যান্ডাম মডিউল পাইথনে কি করে, র্যান্ডাম নাম্বার হচ্ছে জেনারেট করতে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, তো র্যান্ডাম মডিউলকে ইম্পোর্ট করলাম। এবার এখানে আমি একটা লিস্ট হচ্ছে ক্রিয়েট করছি পাইথনের মধ্যে, যেটা আমাদের লিস্ট ক্রিয়েট করার সিনট্যাক্স থাকে। এখানে সিম্পল একটা লিস্ট হচ্ছে ক্রিয়েট করলাম 1 2 3 4 5। ঠিক আছে, এখন আমার কাজ কি, এই লিস্টটাকে শাফেল করা, মানে আমি চাইছি এভরি টাইম যখনই প্রিন্ট করব আউটপুট যেন আমাদের এলোমেলো ভাবে আসে। ঠিক আছে, এরকম যেন পরপর সিকোয়েন্স যেন ফলো না করে। তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে আমি শাফেল মেথডকে ব্যবহার করতে পারি, যেটা আমাদের হচ্ছে র্যান্ডাম মডিউলের মধ্যে থাকে। সো আমি র্যান্ডাম লিখবো, ডট দিয়ে আমি এখানে শাফেল ফাংশন বা মেথড যে আছে তাকে হচ্ছে কল করব, এবং তার ভেতরে আমি হচ্ছে আমার লিস্টকে হচ্ছে পাস করে দেবো, যেটাকে আমি শাফেল করতে চাইছি। অ্যান্ড পরবর্তী লাইনে এসে আমি এখানে কি করব, লিস্টকে তোমার প্রিন্ট করব, এবং তার আগেও আমি কি করব, একবার অরিজিনাল লিস্টকেও প্রিন্ট করে দেখাবো তোমাদের। ঠিক আছে, অ্যান্ড নাও এখানে আমরা রান যদি করি, তো অরিজিনাল লিস্ট দেখো যেমনটা আমরা তৈরি করেছিলাম তেমনটাই এখানে আমাদের কাছে আছে 1 2 3 4 5। কিন্তু এখানে যখন আমরা লিস্টকে প্রিন্ট করছি তখন দেখো আমাদের ভ্যালু কিন্তু শাফেল হয়ে চলে এসেছে, এলো পাতারি ভাবে এসেছে, বিকজ আমরা এখানে শাফেল মেথডকে ব্যবহার করেছি। দেখো আরো একবার রান করো, এভরি টাইম যতবার তুমি এই কোডটাকে রান করবে এভরি টাইম তুমি দেখবে এখানে ভ্যালু তোমার আলাদা রকম লাগবে। যেমন এখন দেখো 5 4 3 2 1, আবার এখানে রান করো দেখো 1 2 5 3 4, আবার দেখো এখানে রান করো 3 1 2 5 4। এই যে র্যান্ডামারাইজ জিনিসটা, এই যে র্যান্ডাম নাম্বার বারবার আসছে, ঠিক আছে, বারবার বদলে যাচ্ছে, আমি যদি জিজ্ঞাসা করি এটা কেন হচ্ছে, এটার কারণ তোমরা এখানে র্যান্ডাম মডিউলকে হচ্ছে পাইথনের মধ্যে ব্যবহার করেছো, যেটা তোমার কি করে
এলো পাতারিভাবে জিনিস হচ্ছে প্রোভাইড করে, র্যান্ডাম জিনিস প্রোভাইড করে, ঠিক আছে। তুমি 1 থেকে 100-র মধ্যে র্যান্ডাম নাম্বার জেনারেট করতে চাইছো, র্যান্ডাম মডিউলকে কিন্তু পাইথনের মধ্যে আমাদের ব্যবহার করতে হয়। আর এখানে শাপেল মেথডকে ব্যবহার করার সিনট্যাক্সটা কিন্তু র্যান্ডাম মডিউল দেন ডট শাপেল, বিকজ শাপেল কিন্তু র্যান্ডাম মডিউলের ভেতরে থাকে। তুমি যদি র্যান্ডাম মডিউলকে ব্যবহার না করে যদি করতে চাও এখানে, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে দেখো এখানে আমাদের এরার চলে এসেছে, যেটা হচ্ছে আমাদের নেম এরার, যে শাপেল ইজ নট ডিফাইন্ড, বিকজ শাপেল মেথডটা র্যান্ডাম মডিউলের ভেতরে আছে। সো দ্যাটস ওয়াই র্যান্ডাম মডিউলটাকে ইম্পোর্ট করা আমাদের এখানে উচিত, ঠিক আছে। তাহলে সঠিক সিনট্যাক্স কোনটা? অপশন 3 আমাদের, ঠিক আছে। ওকে, তাহলে চলো পরবর্তী নেক্সট প্রশ্ন বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ উই এক্সিকিউট m ইকুয়াল টু 6 7 8 9, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এইটা তোমাদের এখানে কি হবে যদি আমরা এখানে এটাকে এক্সিকিউট করি, ঠিক আছে, এটা আমাদের তাহলে কি হবে। ওকে, তাহলে এখানে প্রশ্নটা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা এখানে, তো এখানে প্রশ্নটা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ভ্যারিয়েবল দিয়েছে এবং তার ভেতরে দেখো অনেকগুলো মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করেছে, যেমন 6 7 8 9। সবার প্রথমে তো আমরা দেখব এই জিনিসটা কি পাইথনে তোমার এরার ক্রিয়েট করে, তাহলে এই বাকিটা আমরা হচ্ছে বুঝে যাব, ঠিক আছে। তো এইটা আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখতে হবে। ওকে, তাহলে একটা কাজ করি আমরা এখানে, তোমার এখানে আসি, এখান থেকে এইগুলোকে সব আমরা রিমুভ করি এবং রিমুভ করে এখানে আমি কি করি, সেম কোডটাকে এখানে লিখছি, ঠিক আছে। তো আমার কোড কি ছিল, কোড যদি আমরা এখানে যাই 6 7 8 9, ঠিক আছে, এরকম হচ্ছে ছিল। ওকে, তো 6 7 8 9, তার মানে এখানে আমরা কি করলাম, এখানে জাস্ট হচ্ছে আমরা ভ্যারিয়েবলই তৈরি করলাম, কিন্তু তার ভেতরে একখানা ভ্যালু না মাল্টিপল ভ্যালুকে দিলাম। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি যে প্রিন্ট এম, তাহলে একবার এখানে দেখবো আমার কাছে এরার আসে কিনা। এরার কিন্তু আসছে না। এটাই হচ্ছে ডিফারেন্স তোমার পাইথন আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। এটাই তুমি যদি সি প্রোগ্রামিংয়ের মধ্যে করতে, তোমার কাছে কিন্তু এরার দিত, বিকজ সি প্রোগ্রামিং আমার একটা ভ্যারিয়েবলের ভেতরে তোমার মাল্টিপল ভ্যালু এইভাবে হচ্ছে অ্যাসাইন করতে কখনো তোমার অ্যালাউ করে না। তুমি যদি একটা ভ্যারিয়েবলের ভেতরে মাল্টিপল ভ্যালুকে যদি অ্যাসাইন করতে চাও, তাহলে তোমাকে অ্যারে ক্রিয়েট করতে হয়। এটা আমরা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখে থাকি। বাট পাইথন এখানেই হচ্ছে ম্যাজিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে সব কিছুই আমাদের হচ্ছে আলাদা আলাদা হয়। যেটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরার দিত, পাইথন সেটা কিন্তু এরার দিচ্ছে না। উল্টে বরঞ্চ পাইথন দেখো তোমাকে কি রিটার্ন করেছে, এটা লিস্ট না আমাদের টাপেল। কেউ কি বলতে পারবে? বিশেষ করে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টরা বলতে পারবে এটা কি? এটা হচ্ছে আমাদের টাপেল। কারণ লিস্ট আর টাপেলের মধ্যে পার্থক্য কোথায়? লিস্টের মধ্যে তোমার হচ্ছে আমাদের স্কোয়ার ব্র্যাকেট থাকে, ঠিক আছে, আর টাপেলের মধ্যে আমাদের কাছে এরকম রাউন্ড ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট। আর এখানে আউটপুটটা এসেছে কিভাবে? আউটপুটটা এসেছে এখানে হচ্ছে আমাদের কাছে ফার্স্ট ব্র্যাকেটে এসেছে, তার মানে এটা হচ্ছে একটা টাপেল। তুমি চাইলে প্রমাণ করেও দেখতে পারো। তো প্রমাণ করে দেখার জন্য আমরা কি করি, এখানে টাইপ ফাংশন ব্যবহার করব, যার মাধ্যমে যে কোনো তোমার হচ্ছে ভ্যারিয়েবল বা যে কোনো কিছুর ডেটা টাইপ হচ্ছে আমরা দেখতে পাই। তো এখানে আমি এম পাস করলাম, ঠিক আছে, এই যে এম। এখন চলো তো দেখি এখানে আমাদের ডেটা টাইপ কি আসছে। তো দেখো ডেটা টাইপ এখানে কি বলছে, টাপেল হচ্ছে আমাদের কাছে আসছে, ঠিক আছে। তাহলে আমার এখন সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে এই কোডটাকে যদি আমরা রান করি, আমাদের কাছে একটা টাপেল হচ্ছে পাইথনের মধ্যে তৈরি হয়ে যাবে। আশা করি এই কনসেপ্টটা তোমরা কেউ জানতে না, তাহলে এরকম যদি প্রশ্ন আসে এটা কিন্তু মাথায় মনে রাখবে যে তোমাদের যদি যে কোনো একটা ভ্যারিয়েবল দেয়, সেখানে মাল্টিপল ভ্যালু থাকে 6 7 8 9, যে কোনো মাল্টিপল ভ্যালু, তাহলে তোমার কি এরার দেবে? একদমই কোনো এরার আসবে না, উল্টে বরঞ্চ তোমার কাছে এখানে একটা টাপেল তৈরি হয়ে আসবে। আচ্ছা, এখানে এখন প্রশ্ন করতে পারো, যদি আমি এরকম করি যে শুধু 6 এবং একটা কমা দিয়ে রাখি, তাহলে কি হবে? তাহলে দেখো যদি রান করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে একটা টাপেলই কিন্তু এখানে রিটার্ন হবে। যদি এখানে শুধু 6 আমরা করি, তাহলে যদি রান করি, এক্ষেত্রে কোনো টাপেল রিটার্ন হবে না, এক্ষেত্রে জাস্ট এটা অ্যাজ এ ইন্টিজার ভ্যালু হিসেবেই তোমার কাছে রিটার্ন হবে, ঠিক আছে। তো এটা কিন্তু প্রত্যেকে ভালোভাবে কিন্তু মাথায় মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কোশ্চেন 8 হচ্ছে কমপ্লিট হলো। এবার আমরা কোশ্চেন নাম্বার 9-এ যাব, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? উইচ মেথড ইজ ইউজ টু রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম আ সেট। তো এখানে আমাদের সেট হচ্ছে দেওয়া হয়েছে। এবার
মাই মিস্টেক, পাইথনের মধ্যে হচ্ছে আমাদের সেট সিলেবাসে নেই, আউট অফ সিলেবাস। তো সরি উভয় স্টুডেন্টদেরকেই, এটা আমাদের সিলেবাসে নেই, তো এটা তোমার পড়ার দরকার নেই। আমরা চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট উইল বি দি আউটপুট অফ দি ফলোয়িং কোড। এখানে আমাদের কাছে হচ্ছে একটা কোড দিয়েছে, কোডটাকে আমরা এখানে লিখি ভালো করে, তাহলে আর একটু ভালোভাবে অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, এখানে কোডের মধ্যে কি আছে, এখানে কোডের মধ্যে আমাদের কাছে একটা স্ট্রিং ভ্যালু আছে, যেখানে আমার লেখা আছে MNO ডট, তারপর PQR, যেটা পুরোটা ক্যাপিটাল, দেন স্ট্রিং তোমার কমপ্লিট। এবার এই স্ট্রিং এর মধ্যে এখানে তোমার একটা ফাংশন হচ্ছে ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের ক্যাপিটালাইজ ফাংশন। তো ক্যাপিটালাইজ ফাংশনের কাজ কি এখন হচ্ছে কথা। ক্যাপিটালাইজ হচ্ছে আমাদের পাইথনের মধ্যে একটা ফাংশন, যে ফাংশনের কাজ যত ছোট হাতে লেটার থাকে সেগুলোকে তোমার ক্যাপিটাল লেটারে পরিণত করে। আর তাহলে বড় হাতের লেটারগুলোকে কি করবে, এগেন এইভাবে বলা যাবে না, প্র্যাকটিক্যালটা দেখতে হবে, তারপর তুমি বলতে পারবে। আমি এইভাবে বলে দিলাম, তোমরা কিছু শিখতে পারবে না। ঠিক আছে, তো চলো এখানে আমরা সেম কাজটাই হচ্ছে করি। তো প্রিন্ট, এখানে লিখি MNO দেন ডট PQR, এবং এই পুরোটার মধ্যে তোমার ক্যাপিটালাইজ মেথডকে আমাদের ব্যবহার করা হচ্ছে, এই যে ক্যাপিটালাইজ। তাহলে চলো তো দেখি এখানে আউটপুট আমাদের কি আসে। দেখো আউটপুট আমাদের এখানে কি আসছে, আউটপুটের মধ্যে আমাদের এখানে এই যে প্রথম লেটার, এটা তোমার হচ্ছে ক্যাপিটালে কনভার্ট হয়ে গেল, বাদ বাকি তোমার লেটারগুলো ছোট হাতেই রইল, আর যেগুলো ক্যাপিটাল লেটার ছিল সেগুলো সমস্ত ছোট হাতে পরিণত হয়ে গেল। তাহলে এখান থেকে কনক্লুশন কি আসছে, কনক্লুশন হচ্ছে এই যে ফাংশনটা থাকে পাইথনের মধ্যে, এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটা অলওয়েজ তোমাদের ফার্স্ট যে ক্যারেক্টার থাকে, ফার্স্ট ক্যারেক্টারকে অলওয়েজ হচ্ছে আমাদের এখানে আপার কেসে কনভার্ট করে। ঠিক আছে, আপার কেসে কনভার্ট করে, অ্যান্ড রেস্ট লোয়ার কেস। রেস্ট লোয়ার কেস মানে কি, পুরো ধরো একটা নাম লেখা আছে, সেখানে ফার্স্ট লেটারকে আপার কেসে কনভার্ট করবে, বাকি যা যা আছে সবকিছু তোমার লোয়ার কেসে পরিণত হয়ে যাবে। যেমন দেখো এখানে আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। ধরো এখানে আমি তোমার লিখছি যে ইন্দ্রনীল, তাহলে এখানে লক্ষ্য করবে শুধুমাত্র এখানে প্রথম আই কিন্তু ক্যাপিটালে পরিণত হবে, বাকি সব ছোট হাতে থাকবে। যদি এখানে আমি এরকম কোনো করি যে এখানে মাঝে এই এনটাকে ক্যাপিটাল করি, তাহলেও লক্ষ্য করো যেটা তোমার এখানে ক্যাপিটাল থাকবে সেটাকে আবার হচ্ছে ছোট হাতে পরিণত করে দেবে। যদি পুরো লেখাটাকেই আমি ক্যাপিটাল মেরে দিই, তাহলে দেখো তাহলে কি হচ্ছে, তোমার প্রথম লেটার কিন্তু অলওয়েজ ক্যাপিটালই থাকছে, বাদ বাকি সবকিছু তোমার এখানে ছোট হাতে পরিণত হয়ে যাচ্ছে। যদি এইটা রাখি তাহলে কি হয়, লক্ষ্য করো, দেখো তার মানে ক্যাপিটালাইজ মেথডের কাজ কি, ক্যাপিটালাইজ মেথডের কাজ একটা স্ট্রিং ভ্যালুতে প্রথম লেটারকে ক্যাপিটালে পরিণত করা। যদি সেটা ছোট হাতে থাকে তাহলে আপার কেসে কনভার্ট করবে, যদি অলরেডি আপার কেসে থাকে এক্ষেত্রে কোনো আপার কেসে কনভার্ট হচ্ছে না, অলরেডি আছে। বাদবাকি যত লেটার থাকবে সেগুলো লোয়ার কেসে থাকবে, এবং যদি বাদবাকি কোনো লেটারে তোমার ক্যাপিটালাইজ থাকে তাহলে সেটাকেও সে হচ্ছে লোয়ার কেসে কনভার্ট করে দেবে। এইটা আমাদের এখানে তুমি যে দেখতে পাচ্ছ, সরি এই যে ক্যাপিটালাইজ মেথড যে আছে তার কাজ। তাহলে এখানে আউটপুট কি হবে, আমার এখানে সঠিক আউটপুট হচ্ছে এই যে তোমার এখানে অপশন 2 হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহলে এটা কোশ্চেন 10 গেল। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে এবার আমরা এখানে কি করব, কোশ্চেন নাম্বার 11 করব। হোয়াট উইল বি দি আউটপুট অফ দি ফলোয়িং কোড। তো এখানে আমাদের হচ্ছে বেসিক্যালি তোমার যেটা করা হয়েছে সেটা হলো এখানে আমাদের হচ্ছে বেসিক্যালি এখানে তোমার আউটপুট চেয়েছে। তো আউটপুট মানে এই পুরো যে আমার এক্সপ্রেশনটা আছে এটা আমার কি হবে, এটা হচ্ছে আমার এখানে তোমার নিশ্চয়ই কোনো না কোনো তোমার হচ্ছে এটা প্রিন্ট স্টেটমেন্টের ভেতরেই থাকবে। ঠিক আছে, এবং সেই প্রিন্ট স্টেটমেন্টটা অনেকটা তোমার তাহলে এরকম হবে কোডটা দেখতে, যে প্রিন্ট। ঠিক আছে, এবং প্রিন্টের ভেতরে সবার প্রথম এই যে সাম, ওকে, এই যে প্রিন্টের ভেতরে সাম, সামের ভেতরে এখানে হচ্ছে একটা টাপেল ব্যবহার করেছে। ঠিক আছে,
দেন এগেন তোমার এখানে সাম, এর ভেতরে একটা লিস্টকে ব্যবহার করেছে। এবার তোমার কাছে এখানে হচ্ছে আমার রেজাল্ট চাইছে। তো মোদ্দা কথা বেসিক্যালি এখানে আমাদের কি হচ্ছে, সাম ফাংশন ব্যবহার করা হয়েছে টাপেল এবং লিস্ট উভয় ক্ষেত্রে। তো সাম ফাংশন কি করে, সাম ফাংশন বেসিক্যালি তোমার একটা টাপেল বা লিস্টের মধ্যে যতগুলো উপাদান থাকে মানে এলিমেন্ট থাকে, প্রত্যেকটা এলিমেন্টকে একসাথে যোগ করে তোমাকে যোগফলটা রিটার্ন করে, ঠিক আছে। তাহলে এখানে তোমার এই টাপেলের মধ্যে কি কি এলিমেন্ট আছে, 1 2 3। তাহলে এখন এই তিনটে এলিমেন্টকে যোগ করবে, তার মানে 1 যোগ 2 যোগ 3 এইভাবে। তাহলে কত আসছে অ্যান্সার এখানে 6। সিমিলার এই লিস্টের ক্ষেত্রেও তাই, 1 যোগ 2 যোগ 3, তাহলে অ্যান্সার কত আসছে 6। তাহলে আমার অ্যান্সার এখানে কি হবে, এখানে অ্যান্সার হচ্ছে আমার এখানে আসবে তোমার 6,6। বাট এখানে আমি যদি লক্ষ্য করি এখানে আমার অপশানে কোথাও সেটা নেই, তো এটা বেসিক্যালি আমার প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে অপশান 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, এখানে এটা 12 না, এটা 6 থাকবে, 6,6 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো সাম ফাংশনের কাজ হচ্ছে মনে রাখবে তোমার একটা লিস্ট বা একটা টাপেলের মধ্যে যত এলিমেন্ট থাকবে সেই প্রত্যেকটা এলিমেন্টকে তোমার একসাথে যোগ করা আর যোগফলটাকে তোমাকে হচ্ছে প্রোভাইড করা, ঠিক আছে। এটা কোশ্চেন 11 গেল। ওকে, নেক্সট হচ্ছে 12, ভেরি ইজি প্রশ্ন। নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন? আমরা প্রত্যেকে জানি পাইথন ফাইল .py হয়, তো অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, উইচ কিওয়ার্ড ইজ ইউজ টু ডিফাইন আ ফাংশন ইন পাইথন? পাইথনে ফাংশন কিভাবে আমরা ডিফাইন করে থাকি? তো পাইথনে ফাংশন ডিফাইন করার জন্য সিনট্যাক্স কি? সবার প্রথম তোমাকে ডেপ কিওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপর তোমার ফাংশনের একটা নাম থাকবে। ফর এক্সাম্পল তোমার ধরো আমি এখানে বললাম সাম বলে একটা ফাংশন, দেন এইভাবে প্যারেন্থিসিস কোলন, আর এইটা হচ্ছে তোমার বডি অফ ফাংশন। এখানে আমরা কি দিয়ে থাকি, প্যারেন্থিসিসের ভেতরে প্যারামিটার দিয়ে থাকি। আর এইটাকে আমার কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয় ডেফিনিশন অফ ফাংশন। মানে এখানে ফাংশনটাকে তুমি তৈরি করলে, আর এই ফাংশনটাকে ব্যবহার করার জন্য কি করতে হবে, এই ফাংশনটাকে কল করতে হবে। কল করার টাইম আমরা ব্র্যাকেটের ভেতরে যেটাকে দিয়ে থাকি তাকে বলা হয় আর্গুমেন্ট ভ্যালু, আর এটাকে কি বলে, ফাংশন কলিং বলে, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্নে বলেছিল কোন কিওয়ার্ডটা ফাংশনকে ডিফাইন করার কাজে ব্যবহার হয়, ডেপ কিওয়ার্ড। তো এই যে আমাদের এখানে অ্যান্সার ডেপ, ঠিক আছে, অপশন 3। ওকে, নেক্সট, উইচ অফ দি ফলোইং ইজ আ মিউটেবল ডেটা টাইপ ইন পাইথন? মিউটেবল মানে কি, মিউটেবল মানে এমন একটা জিনিস যার ভ্যালুকে তুমি বারবার পরিবর্তন করতে পারো, তাকে আমরা হচ্ছে মিউটেবল বলে থাকি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কথা হচ্ছে স্ট্রিং কি আমাদের পাইথনের মধ্যে মিউটেবল হয়? না, স্ট্রিং হচ্ছে আমার ইমিউটেবল হয়। তুমি স্ট্রিংকে কখনো পরিবর্তন করতে পারো না। তুমি চাইলে এটা গুগল করেও কিন্তু দেখে নিতে পারো, কারণ আমি ভুল হয়তো বলতেও পারি, ঠিক আছে। স্ট্রিং ইন পাইথন আর মিউটেবল, তো এখানে আমার দেখো অ্যান্সার আসছে স্ট্রিং ইন পাইথন আর ইমিউটেবল। তার মানে স্ট্রিংয়ের মধ্যে তুমি হচ্ছে নতুন এলিমেন্ট অ্যাড করা, এলিমেন্ট রিমুভ করা, আপডেট করা, ডিলিট করা, রিঅ্যাসাইন করা, এই সমস্ত কাজগুলো কিন্তু কখনো করতে পারবে না, যেহেতু এটা ইমিউটেবল। ফ্রোজেন সেট আমাদের জানার দরকার নেই, সিলেবাসের বাইরে। টাপেলের যদি কথা বলি, ইয়েস টাপেল ইমিউটেবল। আর এখানে লিস্ট আর টাপেলের মধ্যে পার্থক্য আসছে। লিস্ট হচ্ছে আমাদের মিউটেবল ডেটা টাইপ। তুমি একটা লিস্টের মধ্যে নতুন এলিমেন্ট অ্যাড করা, নতুন এলিমেন্ট আপডেট করা, এলিমেন্টকে রিমুভ করা, এলিমেন্টকে ডিলিট করা, লিস্টকে মডিফাই করা, এগুলো তুমি করতে পারবে। তার মানে লিস্টের ডেটা আমাদের পরিবর্তনশীল, দ্যাটস ওয়াই লিস্ট হচ্ছে মিউটেবল ডেটা টাইপ হয়ে থাকে, বাট টাপেল নয়, টাপেল ইমিউটেবল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা, আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে লিস্ট হচ্ছে হবে, ঠিক আছে। তুমি এটাকেও এগেন কিন্তু আমাদের এখানে ভ্যারিফাই করতে পারো যে টাপেল ইন পাইথন আর মিউটেবল, তো টাপেল ইন পাইথন আর ইমিউটেবল, ঠিক আছে, এটা মনে রাখবে। ওকে, তো চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 15, হোয়াট উইল বি দি টাইপ অফ 3.4? তো টাইপ ফাংশন কি করে, যে কোনো ভ্যালু ডেটা টাইপটাকে রিটার্ন করে ক্লাস হিসেবে। তোমরা বলবে এখানে ক্লাস কেন, সব কিছু, বিকজ পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, তো পাইথনের সব কিছুই আমাদের ক্লাসেস অ্যান্ড অবজেক্ট হয়ে থাকে। তো এখানে দেখো কি দিয়েছি আমরা 3.14, এটা আমার কি প্রকারের ভ্যালু, এটা আমাদের ফ্লোট ভ্যালু। তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে, অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার হবে আমাদের ক্লাস ফ্লোট, ঠিক আছে। পরবর্তী নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16,
উইচ অফ দি ফলোয়িং উইল চেক মেম্বারশিপ ইন আ লিস্ট, আমাদের লিস্টের মধ্যে কোনটা তোমার মেম্বারশিপ চেক করবে। তো এখানে দেখো তোমার কাছে ইন, ইজ, আর তোমার এখানে হচ্ছে ইকুয়ালিটি অপারেটর আর নট অপারেটর আছে। তো মেম্বারশিপ অপারেটর কোনগুলো? মেম্বারশিপ অপারেটর হচ্ছে আমাদের এখানে দুটো হয়ে থাকে, ঠিক আছে। মেম্বারশিপ অপারেটর যদি আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে কি কি মেম্বারশিপ অপারেটর পাইথনের মধ্যে আছে, তো এটা তুমি এখান থেকে দেখতে পারো। সো তুমি গুগলে এসে সিম্পল লেখো পাইথন মেম্বারশিপ অপারেটর। তো মেম্বারশিপ অপারেটর আমাদের পাইথনে দুই প্রকারের হয়ে থাকে, একটা মেম্বারশিপ ইন আর একটা হচ্ছে মেম্বারশিপ নট ইন, ঠিক আছে। এই যে একটা হচ্ছে আমাদের মেম্বারশিপ ইন আর আরেকটা নট ইন, এই দুটো হচ্ছে মেম্বারশিপ অপারেটর হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইন আছে, ইয়েস, তাহলে অপশন 1 কিন্তু রাইট অ্যান্সার। ইজ কেন রাইট অ্যান্সার হবে না তোমরা বলবে, তার কারণ ইজ হচ্ছে আমাদের এখানে মেম্বারশিপ অপারেটর না, ইজ হচ্ছে এখানে আমাদের পাইথনের মধ্যে আইডেন্টিটি অপারেটর। ইজ আমার পাইথনের মধ্যে কি আইডেন্টিটি অপারেটর। আর এইটা তো তোমার ইকুয়ালিটি অপারেটর আছে, এখানে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ইকুয়ালিটি। আর এই যে নটটা দেখতে পাচ্ছ এইটা কি, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, ঠিক আছে। তাহলে এখানে মেম্বারশিপ কোনটা, মেম্বারশিপ হচ্ছে ইন আর এছাড়া নট ইন, কিন্তু নট ইন নেই, এখানে ইন আছে। এখন বলবে মেম্বারশিপ অপারেটরের কাজ কি, যদি এটা ভুলে যাই আমরা তাহলে কিভাবে মনে রাখবো। তো আরেকবার মনে করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই। ধরো তুমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করলে পাইথনের মধ্যে এম বলে, সেই লিস্টে তোমার এই যে আইটেমগুলো আছে, এখন তুমি চেক করতে চাইছো এই আইটেমটা আমার এই লিস্টের মধ্যে কি উপস্থিত আছে, যদি ইয়েস তাহলে রিটার্ন হবে ট্রু, যদি নো তাহলে রিটার্ন হবে ফলস। তো আমি চেক করছি 4 মেম্বারশিপ ইন এম, তার মানে 4 কি এম এর মধ্যে উপস্থিত আছে, আর এখানে ইন ব্যবহার করেছি, তার মানে উপস্থিত থাকলে ট্রু আসবে, না হলে ফলস। তো আমার 4 হচ্ছে এখানে এম এর ভেতরে প্রেজেন্ট আছে, তাহলে কি হবে, ট্রু হবে। যদি 4 এখানে প্রেজেন্ট না থাকতো তাহলে কি হতো, ফলস হতো। আর এটাই যদি নট ইন হতো তাহলে কি হবে, নট ইন এর উল্টো কাজটা করে। যদি তোমার এই ভ্যালুটা এখানে এই লিস্টের ভেতরে আমার উপস্থিত থাকে তাহলে তোমার রিটার্ন করবে হচ্ছে এখানে আমার ফলস, যদি উপস্থিত না থাকে তাহলে রিটার্ন করবে ফলস, তাহলে রিটার্ন করবে ট্রু। তার মানে 4 উপস্থিত আছে, নট ইন, তাহলে রিটার্ন হবে ফলস। 4 উপস্থিত নেই মনে করলাম, নট ইন, তাহলে রিটার্ন হবে ট্রু। এটাই হচ্ছে ডিফারেন্স ইন আর নট ইন, জাস্ট ভাইস ভার্সা, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 16, ঠিক আছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 17 মধ্যে যাব, ঠিক আছে। 17 কি বলেছে, উইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট পাইথন স্টেটমেন্ট, এখানে কোনটা পাইথনের মধ্যে ট্রু, যে পাইথনে কমেন্ট স্টার্ট হয় আমাদের দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, এই সিম্বলটা দিয়ে না এটা দিয়ে, কোনটা, অপশন 2 হচ্ছে কারেক্ট। আমরা প্রত্যেকে জানি পাইথনে কমেন্টস দুই প্রকার হয়, একটা সিঙ্গেল লাইন কমেন্ট যেটা তোমার এই সিম্বলটা দিয়ে, আর আরেকটা মাল্টি লাইন কমেন্ট যেটা তোমার ট্রিপল কোটেশনের মাধ্যমে আমরা করে থাকি, ঠিক আছে। হলো। দেন কোশ্চেন 18, উইচ মডিউল ইজ ইউজ টু জেনারেট র্যান্ডাম নাম্বার, কিছুক্ষণ আগেই বললাম র্যান্ডাম মডিউল আমাদের র্যান্ডাম নাম্বার জেনারেট করে। যে কোনো মডিউলকে আমরা কিভাবে পাইথনের মধ্যে ইম্পোর্ট করতে পারি, এর জন্য আমাদেরকে ইম্পোর্ট কিওয়ার্ড ব্যবহার করতে হয়, তারপর তোমার সেই মডিউলটার নেম যেটাকে আমরা ইম্পোর্ট করতে চাইছি, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট উইল বি দি আউটপুট অফ লেংথ পাইথন। তো এখানে আমার এলিয়েন ফাংশন ব্যবহার করা হয়েছে, যেটা কি করে, যে কোনো জিনিসের লেংথ বার করতে সাহায্য করে। তো এখানে তোমার দেখো একটা ডবল কোটেশনে ভ্যালু পাস করা হয়েছে, তার মানে স্ট্রিং। তো স্ট্রিং এর ক্ষেত্রে লেংথ মানে কি, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার। তো এখানে কতগুলো ক্যারেক্টার আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে লেংথ হচ্ছে 6, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন 20, উইচ অফ দি ফলোয়িং ফাংশন ইজ ইউজ টু ফাইন্ড দি স্কোয়ার রুট, আমাদের কোন ফাংশনটা পাইথনে স্কোয়ার রুট বার করতে সাহায্য করে, অর্থাৎ এই জিনিসটা এসকিউআরটি ফাংশন। তোমাকে এখানে সিম্পল এসকিউআরটি ফাংশনের ভেতরে কি করতে হবে, ভ্যালু পাস করতে হবে। ফর এক্সাম্পল এসকিউআরটির ভেতরে আমি 16 পাস করলাম, তার মানে রুট ওভার 16, অ্যান্সার কত হয়, 4 হয়। তো এটা হচ্ছে 4 হচ্ছে আমাকে রিটার্ন করবে। আর এই ফাংশনটা ব্যবহার করার জন্য তোমাকে কোন মডিউল ব্যবহার করতে হবে পাইথনে,
ম্যাথ মডিউল ব্যবহার করতে হবে। তার মানে সবার প্রথম ম্যাথ মডিউলকে ইম্পোর্ট করতে হবে, তারপর তুমি হচ্ছে এই মডিউল নেমটাকে ব্যবহার করবে, ডট দেবে, দিয়ে তোমার এই ফাংশনটাকে তুমি হচ্ছে ব্যবহার করতে পারবে, বিকজ এই ফাংশনগুলো ম্যাথ মডিউলের ভেতরে থাকে। এরকম আরও অনেক ফাংশন আছে ম্যাথ মডিউলের ভেতরে থাকে, যেমন পিওডাব্লিউ। পিওডাব্লিউ কি করে? পিওডাব্লিউ হচ্ছে আমার এখানে পাওয়ার বার করতে সাহায্য করে, যেখানে পিওডাব্লিউর সিনট্যাক্স হচ্ছে এক্স আর ওয়াই, অর্থাৎ এটা সিম্পল, তোমার ধরো এই যে এক্স পাওয়ার ওয়াই এটা তুমি করতে চাইছো, তার জন্য পিওডাব্লিউ ফাংশন আছে আমাদের কাছে। রুট ফাংশন কি করে? রুট ফাংশন হচ্ছে আমাদের এখানে আর স্কোয়ার রুট ফাংশন, এই দুটো আমাদের ম্যাথ মডিউলের ভেতরে এক্সিস্ট করে না, এই দুটোর কোনো অস্তিত্ব নেই, এগুলো ইনভ্যালিড ফাংশন। এসকিউআরটিটা আমাদের সঠিক ফাংশন। এছাড়া আরও ফাংশন আছে, যেরকম তোমার স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আছে অনেক, ঠিক আছে? তুমি ত্রিকোণমিতির মধ্যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই যেগুলো আছে এইগুলো তুমি হচ্ছে ম্যাথ মডিউলের মধ্যে পাবে। তুমি মিনিমাম বার করতে চাইছো, ম্যাক্সিমাম বার করতে চাইছো, ম্যাথ মডিউলে পাবে। তুমি স্ট্যাটিস্টিক্সের মধ্যে মিন, মিডিয়াম, মোট এগুলো বার করতে চাইছো, তুমি কিন্তু ম্যাথ মডিউলের মধ্যেই এই ফাংশনগুলোকে পাবে। তো এগুলোর ক্ষেত্রে ম্যাথ মডিউলকে কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? ওকে, তো এটা কোশ্চেন 20 গেল। নেক্সট, উইচ অপারেটর ইজ ইউজড ফর এক্সপোনেনশিয়াল ইন পাইথন? অপশন 2 এক্সপোনেনশিয়াল অপারেটর, ঠিক আছে? 22, উইচ অফ দি ফলোয়িং ক্রিয়েটস অ্যান এমটি ডিকশনারি? এখানে এমটি ডিকশনারি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এমটি ডিকশনারি ক্রিয়েট করার জন্য আমাদের সিনট্যাক্স কি আছে? এখানে অপশন কি কি দিয়েছে? অপশন 1 2 3 4। তো চলো এখানে দেখা যাক এমটি ডিকশনারি কিভাবে আমরা তৈরি করতে পারি। তো আমরা এখানে এগেন আসি, ঠিক আছে, এখানে এগেন আসি। তো এখানে আমার ডিকশনারি কিভাবে তৈরি আছে, ধরো আমি একটা ডিকশনারি তৈরি করছি, ডিকশনারি তৈরি করার সিনট্যাক্স এই যে এরকম, জাস্ট ডবল কোটেশন, এটা আমার কি করে? ডিকশনারি তৈরি করে। এর ভেতরে কি ভ্যালু দিয়ে তোমাকে হচ্ছে তৈরি করতে হয়, এটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আছে, ঠিক আছে? তো কি ভ্যালু পেয়ার এই যে, দেন কমা দিয়ে আরেকটা ধরো তোমার এখানে কি নেম দিচ্ছি এইচ। কি নেম অলওয়েজ হচ্ছে আমাদের কোটেশনের মধ্যে হবে স্ট্রিং হিসেবে, আর এটা হচ্ছে ইউনিক হতে হবে, ডুপ্লিকেট হলে চলবে না, ঠিক আছে? আর ভ্যালু তোমার যা ইচ্ছা হতে পারে। এখন তুমি এখানে ডি কে প্রিন্ট করো, তো দেখো এখানে আমাদের ডিকশনারি ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এটা ডিকশনারি আমরা পড়িয়েছি কম্পিউটার সায়েন্স ব্যাচের ক্ষেত্রে। এখন এমটি ডিকশনারি কিভাবে তৈরি করতে পারবো, যে ধরো একটা এমটি ডিকশনারি তৈরি করছি D1, সিম্পল একটা কোটেশন দিলাম। এখন আমি এখানে চেক করব আমার D1 তোমার কি প্রিন্ট করে। দেখো D1 খালি স্কোয়ার ব্র্যাকেট দিচ্ছে, এটা হচ্ছে এমটি ডিকশনারি। তুমি চাইলে টাইপ দেখতে পারো এখানে, যে ধরো টাইপের ভেতরে আমি এটাকে রাখলাম। এখন চেক করো তো একবার কি আসে। এখন যদি চেক করো এখানে দেখো ক্লাস কি বলছে? ডিকশনারি ক্লাস বলছে। তাহলে এইভাবে যদি করি আমার কাছে এমটি ডিকশনারি তৈরি হবে। তাহলে এখানে আমাদের এটা কিন্তু সঠিক, ঠিক আছে? আরও একটা চলো দেখা যাক, সেটা কি আমাদের, আমরা চাইলে ডিকশনারি কিন্তু একটা ফাংশনের মাধ্যমে তৈরি করতে পারি, যেমন তোমার হচ্ছে ডিআইসিটি, এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? এই ফাংশনটার মাধ্যমে চাইলেও তুমি হচ্ছে ডিকশনারিকে ক্রিয়েট করতে পারো, কোনো প্রবলেম নেই। এবং এইটাকেও যদি আমরা এইভাবে তোমার ব্ল্যাঙ্ক রেখে দিই তাহলে আমার কি হবে? তাহলে আমি যদি এখানে D2কে চেক করি, তো দেখো এখানেও আমার বলছে ডিকশনারি। তাহলে আমি এইভাবেও তৈরি করতে পারি, এইভাবেও তৈরি করতে পারি। তাহলে এখন সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার তাহলে এখন অপশান 4 হবে, যে উভয় অপশান 1 এবং অপশান 3 আমাদের সঠিক এমটি ডিকশনারি মানে খালি ডিকশনারি তৈরি করার জন্য পাইথনে। এটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে আছে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ডিকশনারি আমাদের নেই, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কোশ্চেন নাম্বার 23, উইচ ফাংশন ইজ ইউজ টু গেট দি লার্জেস্ট নাম্বার ইন আ লিস্ট? এটা হচ্ছে ম্যাক্স ফাংশন। তুমি একটা লিস্ট ক্রিয়েট করছো এরকম, এবার এখানে তুমি এই লিস্টের ভেতরে ম্যাক্স ফাংশন যদি ব্যবহার করো, তাহলে তোমার ম্যাক্স ফাংশন কি করবে? ম্যাক্স ফাংশন আমার হচ্ছে এই লিস্টের মধ্যে যেটা তোমার সব থেকে বৃহত্তম এলিমেন্ট সেটাকে রিটার্ন করবে। অ্যান্সার এখানে 25, তো ম্যাক্স হচ্ছে হবে। মিনিমাম কি করে? মিনিমাম এলিমেন্টকে রিটার্ন করে। সাম কি করে? এই প্রত্যেকটা এলিমেন্টের যোগফল। লর্জ বলে কোনো কিছু নেই কিন্তু আমার, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দি আউটপুট অফ দি বুল জিরো? তো বুল জিরোর আউটপুট আমাদের এখানে কি হবে? তো এখানে একটা জিনিস মনে রাখবে, 1 মানে আমাদের হচ্ছে ট্রু হয়,
আর 0 মানে আমাদের এখানে ফলস হয়। বুল যে আছে, বুল আমার কি করে, বুল হচ্ছে আমাদের কিন্তু এখানে অলওয়েজ তোমাদের হচ্ছে আমাদের বুলিয়ানে ভ্যালু রিটার্ন করে। বুলিয়ান মানে ট্রু অথবা আমাদের হচ্ছে ফলস, এটা হচ্ছে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমার 0 মানে তোমার যেহেতু ফলস, তো এখানে আমার অ্যান্সার কিন্তু এখানে অপশন 2 আসবে, যেটা হচ্ছে আমার এখানে ফলস হবে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 24 কমপ্লিট। লাস্ট কোশ্চেন আমাদের এমসিকিউর মধ্যে, উইচ মেথড ইজ ইউজ টু অ্যাড অ্যান এলিমেন্ট অ্যাট দি এন্ড অফ এ লিস্ট। একটা লিস্টের এন্ডে এলিমেন্ট অ্যাড করার জন্য কোন মেথডটা ব্যবহার হয়? ইনসার্ট, অ্যাপেন্ড, এক্সটেন্ড, অ্যাড, ঠিক আছে। তো এখানে মনে রাখবে ইনসার্ট মেথডের মাধ্যমে আমরা এলিমেন্টের শেষে হচ্ছে তোমার এখানে কিন্তু আমরা বাই ডিফল্ট কোনো উপাদানকে অ্যাড করতে পারি না, কারণ ইনসার্ট মেথডের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইন্ডেক্স লাগে, ঠিক আছে। এখানে আমার ইন্ডেক্স লাগে, যে নির্দিষ্ট ইন্ডেক্সে আমি হচ্ছে এলিমেন্টকে অ্যাড করতে চাই, ঠিক আছে। অ্যাড মেথডের যদি কথা বলি, অ্যাড মেথড লিস্টের মধ্যে নেই, এটা পাইথনে সেটের মধ্যে থাকে। আর সেট তো তোমাদের সিলেবাসে নেই, তো কোনো দরকার নেই। তাহলে বেঁচে গেল অ্যাপেন্ড আর এক্সটেন্ড। এখানে আমাদের হচ্ছে অ্যাপেন্ড মেথডটা দেখতে হবে। অ্যাপেন্ড মেথডের মাধ্যমে আমরা বাই ডিফল্ট যে কোনো উপাদানকে একটা লিস্টে লাস্টে হচ্ছে অ্যাড করতে পারি, কারণ এটা লাস্টেই এলিমেন্টকে অ্যাড করে। প্র্যাকটিক্যাল দেখে নাও, তাহলে ভ্যারিফাইও তোমাদের হয়ে যাবে, মনে তোমাদের বিশ্বাসও জেগে যাবে যে স্যার যেটা বললো একদম সঠিক, ঠিক আছে। তো ধরো এখানে একটা লিস্ট ক্রিয়েট করলাম, আমরা একটা এক্সিস্টিং লিস্ট ক্রিয়েট করছি 10, 20, 30, 40, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে তোমার এই যে এল ডট অ্যাপেন্ড মেথডকে আমি হচ্ছে কল করবো। আর এই অ্যাপেন্ড মেথডের ভেতরে আমি তোমার যে কোনো ভ্যালু পাস করতে পারি। ধরো আমি এখানে পাস করলাম তোমার হচ্ছে 65, ঠিক আছে। এখন আমি যদি এই লিস্টকে তোমার এখানে প্রিন্ট করি, তাহলে ভালো করে লক্ষ্য করবে 65 কিন্তু আমার এই এক্সিস্টিং লিস্টে একদম শেষে গিয়ে যুক্ত হয়েছে। আমি যদি আবার আফটার দিস লাইন কোনো একটা ভ্যালুকে যদি অ্যাপেন্ড করতে চাই, এখন ধরো আমি এখানে আমার নেমটা লিখে দিলাম ইন্দ্রনীল, এবং তোমার যদি এখানে আমরা আবারও আমাদের লিস্টকে প্রিন্ট করি, তাহলে চেক করবে, দেখো ইন্দ্রনীল কোথায় গেছে, একদম লাস্টের দিকে। তাহলে অ্যাপেন্ডের মাধ্যমে বাই ডিফল্ট তুমি লাস্টে হচ্ছে এলিমেন্টকে অ্যাড করতে পারছো। আর ইনসার্টের মাধ্যমে যে কোনো নির্দিষ্ট জায়গায়, যেমন চলো ইনসার্টটাও একটু দেখিয়ে দিই, যখন এখানে ধরলামই, ঠিক আছে। ইনসার্ট, এখানে ইন্ডেক্স দিতে হবে। আমি চাইছি 20 এখানে তোমার হচ্ছে বসবে তোমার, ধরো আমার ইনস্টিটিউটের নাম YCH। 20টা তোমার কত নম্বর ইন্ডেক্সে আছে? 0, 1, 1 ইন্ডেক্সে আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে ইনসার্ট মেথডের ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে সবার প্রথম এই যে এখানে আমরা হচ্ছে 1 পাস করব, যেটা আমার এখানে ইন্ডেক্স। এবার এখানে তোমার ভ্যালুটা দিলাম, ভ্যালু হচ্ছে YCH, ঠিক আছে। দেন প্রিন্ট এল, নাও চেক। তো এখানে ভালো করে লক্ষ্য করো, 1 নম্বর ইন্ডেক্সে এখন তোমার এখানে YCH লেখাটা চলে এসেছে। আর 20 কিন্তু মুছে দেয়নি, 20কে পরবর্তী ইন্ডেক্সে শিফট করে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা পাইথন করে দিচ্ছি। তো এটা হচ্ছে ইনসার্ট মেথড, যেখানে সিনট্যাক্স কি সবার প্রথম নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বার, তুমি চাইলে লাস্টেও অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। যেমন তোমার ধরো আমি এখানে YCH কে লাস্টে অ্যাড করতে চাই, তো এখানে ইন্ডেক্স দেখতে হবে কি আছে, 0, 1, 2, 3, 4, 5। আমি তোমার হচ্ছে তোমার ধরো 5 নম্বর ইন্ডেক্সে করব, তাহলে এখানে YCH করো, দেখো 5 নম্বর চলে আসলো। যদি এখানে আমি 6 লিখতাম, দেখো একদম ইন্দ্রনীলের পর 6 নম্বর ইন্ডেক্সে চলে আসলো, 0, 1, 2, 3, 4, 5, 6। তো ইনসার্টের মাধ্যমে অ্যাট এনি র্যান্ডাম পজিশন জাস্ট ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে তোমাকে ডিসাইড করতে হবে তুমি সেখানে যে কোনো এলিমেন্টকে অ্যাড করতে পারবে লিস্টে। কিন্তু যখন তুমি অ্যাপেন্ড মেথডের কাজে আসবে, অ্যাপেন্ডের মাধ্যমে বাই ডিফল্ট এলিমেন্ট তোমার এক্সিস্টিং এলিমেন্ট যেগুলো আছে তার একদম লাস্টে গিয়ে কিন্তু বসে। এই পার্থক্যটা কিন্তু ভালো করে জানতে হবে আমাদেরকে ইনসার্ট আর অ্যাপেন্ড এই দুটো মেথডের মধ্যে, ঠিক আছে। আরেকটা রইলো, আরেকটা কোন মেথড আছে আমাদের কাছে, এক্সটেন্ড মেথড। তো এটা চলো একটু গুগল করে আমরা দেখে নিই, এক্সটেন্ড মেথড ইন লিস্ট, ঠিক আছে। তো এখানে এক্সটেন্ড মেথড আমাদের কি বলছে, দেখো এই যে। তো এক্সটেন্ড মেথড হচ্ছে আমাদের এরকম এক্সাম্পলে ব্যবহার হয়, যে ধরো আমি এটাকে কপি করি এখান থেকে, ডাইরেক্ট কপি করে এখানেই ব্যবহার করি। দেখো এখানে দুটো তোমার লিস্ট আছে, একটা ফ্রুট
আরেকটা কার। এখন আমি চাইছি এই দুটো লিস্টের প্রতিটি এলিমেন্টকে একসাথে যুক্ত করে একটা নতুন লিস্ট হচ্ছে আমি ক্রিয়েট করব। তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে এক্সটেন্ড মেথডকে ব্যবহার করব। সিনট্যাক্সটা কিরকম, সবার প্রথম যে লিস্টের মধ্যে তুমি আরেকটা লিস্টের প্রত্যেকটা উপাদানকে যুক্ত করতে চাইছো সেই লিস্টকে ব্যবহার করতে হবে। যেমন ফ্রুটসের মধ্যে আমরা যুক্ত করব, তো ফ্রুটস ডট এক্সটেন্ড মেথড, তার ভেতরে তোমাকে কি করতে হবে, অপর সেই লিস্টটাকে প্রোভাইড করতে হবে যার উপাদানগুলোকে এই লিস্টের মধ্যে তুমি হচ্ছে যুক্ত করতে চাইছো। তো দেখো সেটা এখানে আমরা করেছি, ঠিক আছে। অ্যান্ড আউটপুটের জন্য অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, এখানে তোমাকে হচ্ছে অ্যাকচুয়ালি নতুন একটা লিস্ট তোমার কাছে ক্রিয়েট হবে, তো তাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। তো চলো সেটা আমরা স্টোর করি, নিউ লিস্ট, অ্যান্ড দেন নেক্সট লাইনে এসে নিউ লিস্টকে হচ্ছে আমরা প্রিন্ট করব। তো দেখো এখন দেখতে পাবে এখানে আমাদের কাছে কি আসছে, এখানে আমাদের কাছে আউটপুট আপাতত নন আসছে, কোনো আসছে না এখানে। তো এখানে আমরা নিশ্চয়ই কোনো একটা মিস্টেক করেছি, তো এখানে চলো আমরা সেটাকে একটু এখান থেকে দেখে নিই, ঠিক আছে। তাহলে জিনিসটাকে আর একটু ভালো করে আমরা বোঝাতে পারবো যে তোমার চলো এই যে, তা হ্যাঁ আউটপুটটা দেখো কোথায় আমাদের মিস্টেক হচ্ছে, সিনট্যাক্সে। এর থেকে একটা জিনিস বুঝতে পারছো, এই যে তুমি দেখতে পাচ্ছ এই পুরো কোডটা অথবা এই এক্সটেন্ড মেথড ও তোমাকে কোনো নতুন লিস্ট কিন্তু রিটার্ন করে না, তার কাজ এই লিস্টকে এই লিস্টের মধ্যে যুক্ত করে দেওয়া। তো তোমাকে প্রিন্টিংয়ের জন্য কিন্তু এখানে ফ্রুটসকেই লিখতে হবে, ঠিক আছে, যার মধ্যে যুক্ত করেছো। তো ফ্রুটস এবার দেখো এখানে করো, তো দেখো আমার কাছে এখন এই যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে ফ্রুটসের প্রত্যেকটা উপাদানের সাথে কারের প্রত্যেকটা উপাদান চলে এসেছে। এই কাজে এক্সটেন্ড ব্যবহার হয়। আর এটা শুধুমাত্র তোমার যে লিস্ট হিসেবে তা না, তুমি এখানে অন্য কোনো কিছুও দিতে পারো। যেমন তোমার ধরো আমি এখানে একটা টাপেল দিলাম, তো এখন টাপেলকে কি অ্যাড করবে, অ্যান্সার ইয়েস, টাপেলকেও কিন্তু আমার দেখো এখানে অ্যাড করে দিয়েছে, এই যে 1,2,3, ঠিক আছে, টাপেলও এখানে অ্যাড হয়ে যায়। তাহলে আশা করি এক্সটেন্ড মেথডের ব্যবহারটা বুঝতে পারলে। তো তিনটে মেথডই কিন্তু দেখিয়ে দিলাম, ইনসার্ট, এক্সটেন্ড আর আমাদের অ্যাপেন্ড। অ্যাডের এখানে দেখার কোনো দরকার নেই, বিকজ এটা আমাদের সেটের ক্ষেত্রে থাকে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেন আমাদের আজকের ক্লাসের কিন্তু কমপ্লিট হলো। আশা করি এই 25টা এমসিকিউ তোমাদের অনেক ভালো লেগেছে। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে ডাউটটা জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু অবশ্যই সলভ করে দেবো। এবার আমরা চলো তোমার এখানে শূন্যস্থান পূরণ প্রশ্ন দেখবো, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এবার হচ্ছে এখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্টার্ট করবো। তো চলো শুরু করলাম আমরা প্রশ্ন। সবার প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ইন পাইথন দি কিওয়ার্ড ইজ ইউজ টু ডিফাইন আ ফাংশন। পাইথনে ফাংশন ডিফাইন করতে ব্যবহৃত কিওয়ার্ডের নাম কি, অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার, যেটা আমাদের ডেপ কিওয়ার্ড হচ্ছে এখানে হয়ে থাকে, ঠিক আছে, ডেপ কিওয়ার্ড। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন 2, দি ডিফল্ট ইন্ডেক্স অফ দি ফার্স্ট এলিমেন্ট ইন আ পাইথন লিস্ট। একটা পাইথন লিস্টের ডিফল্ট ইন্ডেক্স কোনটা হয়ে থাকে, আমরা প্রত্যেকে কি জানি ইন্ডেক্স স্টার্ট হয় কিভাবে, যদি তোমার এখানে পজিটিভ ইন্ডেক্সের কথা বলা হয় তাহলে স্টার্ট হয় 0 থেকে এবং এন্ড হয় তোমার n-1। n মানে কোনটা, এখানে নাম্বার অফ এলিমেন্ট। যেমন তোমার ধরো একটা লিস্টে আমার 5টা এলিমেন্ট আছে, তাহলে তোমার এখানে ইন্ডেক্সের রেঞ্জ কিরকম হবে, 0 থেকে 5-1 মানে 4, 0, 1, 2, 3, 4, এটা হচ্ছে তোমার এখানে ইন্ডেক্সের রেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। সিমিলার আরেক প্রকার ইন্ডেক্স থাকে যাকে বলে নেগেটিভ ইন্ডেক্স, আর নেগেটিভ ইন্ডেক্স স্টার্ট হয় একদম লাস্টের আইটেম থেকে, -1 মানে এরকম -1 to -n, তার মানে তোমার ধরো 5টা এলিমেন্ট যদি হয় -1, -2, -3, -4, -5। তো এখানে তোমার পজিটিভ নেগেটিভ কিছুই বলেনি, এখানে জাস্ট বলেছে আমাদের ডিফল্ট ইন্ডেক্স কোনটা হয়ে থাকে অফ দি ফার্স্ট এলিমেন্ট অফ ইন আ লিস্ট। ফার্স্ট এলিমেন্ট, প্রথম এলিমেন্টের ডিফল্ট ইন্ডেক্স কোনটা, তো প্রথম এলিমেন্ট লেফট সাইড থেকে অলওয়েজ স্টার্ট হয়, ঠিক আছে। মানে ধরো তোমার এই হচ্ছে একটা লিস্ট আছে 10, 20, 30, তাহলে এখানে ডিফল্ট ইন্ডেক্স 0, 1, 2, 0 হচ্ছে তোমার ডিফল্ট ইন্ডেক্স, তার মানে স্টার্টিং ইন্ডেক্স। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে এখানে আমাদের কিন্তু তোমার এখানে বেসিক্যালি অপশন 1 কিন্তু এখানে আমাদের হবে, যেটা হচ্ছে আমাদের পাইথনে ডিফল্ট ইন্ডেক্স হয়ে থাকে প্রথম এলিমেন্টে 0। যদি এই প্রশ্নটাই তোমার বলতো নেগেটিভ দিক থেকে ডিফল্ট ইন্ডেক্স কোনটা হয়ে থাকে, নেগেটিভ দিক থেকে আমাদের ডিফল্ট ইন্ডেক্স -1 দিয়ে স্টার্ট হয়, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন 3, দি মডিউল ইজ ইউজ টু পারফর্ম ম্যাথামেটিক্যাল অপারেশন সাচ অ্যাজ এসকিউআরটি, সিল, ফ্লোর, ম্যাথ মডিউল, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন, আ পাইথন স্ট্রিং ইজ অ্যান এক্সাম্পল অফ আ এন ডেটা টাইপ। আ পাইথন স্ট্রিং ইজ অ্যান এক্সাম্পল অফ আ ইমমিউটেবল ডেটা টাইপ। কারণ স্ট্রিং হচ্ছে আমাদের ইমমিউটেবল হয়ে থাকে পাইথনে, নিউমেরিক তো একদমই না, নান তো না, নান মানে পাইথনের ক্ষেত্রে নাল, আর মিউটেবল স্ট্রিং কখনো আমাদের হয় না, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5, দি স্টেটমেন্ট ইজ ইউজ টু এক্সিট ফ্রম আ লুপ প্রিম্যাচুয়ারলি। একটি লুপকে মাঝপথে বন্ধ করতে কোন স্টেটমেন্ট ব্যবহৃত হয়? ব্রেক স্টেটমেন্ট হচ্ছে আমাদের ব্যবহৃত হয়। ব্রেক স্টেটমেন্ট কি করে? তোমাকে একটা লুপ থেকে পুরোপুরি বাইরে বার করে দেয়, যেটা আমরা প্রত্যেকে ব্রেক স্টেটমেন্টের সিনট্যাক্সে দেখেছি। তার মানে অপশন 2 এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন 6, দি অপারেটর ইউজড ফর ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশন বলেছি কোনটা? আমাদের এখানে ডবল এই যে ফরওয়ার্ড স্ল্যাশ, তার মানে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। 7, ইন পাইথনস কমেন্ট আর রিটেন ইউজিং দি সিম্বল। কমেন্টকে পাইথনে কিসের মাধ্যমে রিটেন করায়? কমেন্টসকে পাইথনে এই যে হ্যাশ সিম্বলটা আছে এর মাধ্যমে রাইট ডাউন করায়। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। 8, দি বিল্ট ইন ফাংশন টু কনভার্ট আ ভ্যালু ইন্টু অ্যান ইন্টিজার। যে কোনো ভ্যালুকে ইন্টিজারে টাইপকাস্ট করার জন্য পাইথনে কোন বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হয়? বিল্ট ইন ফাংশন মানে যে ফাংশনগুলোকে তোমাকে তৈরি করতে হচ্ছে না, আগে থেকে তৈরি করা আছে। ইন্টিজার ফাংশন, এই যে দেখো দেখতে পাচ্ছ, ইন্টিজার ফাংশন যে কোনো জিনিসকে আমাদের হচ্ছে টাইপকাস্ট করে দেয় তোমার ইন্টিজারে, ঠিক আছে। কোশ্চেন 9, দি ফাংশন রিটার্নস দি নাম্বার অফ আইটেমস ইন আ লিস্ট। কোন ফাংশনটা একটা লিস্টে কতগুলো নাম্বার অফ আইটেমস আছে সেটা তোমাকে রিটার্ন করে? অপশন 3 কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন বেসিক্যালি কি রিটার্ন করে? কতগুলো নাম্বার অফ আইটেমস তোমার কাছে একটা লিস্টের মধ্যে হচ্ছে আছে। লেংথ এলিয়েন হচ্ছে লেংথ আমাকে ক্যালকুলেট করে দেয় যে টোটাল নাম্বার অফ আমার হচ্ছে আইটেমস ইন আ লিস্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। ওকে। কোশ্চেন 10, দি লজিক্যাল অপারেটর ইজ ইউজ টু চেক ইফ বোথ কন্ডিশন আর ট্রু। ঠিক আছে, কোন লজিক্যাল অপারেটরটা চেক করে উভয় কন্ডিশন ট্রু হলেই তোমার হচ্ছে রেজাল্ট এক্সিকিউট হবে? আমাদের লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ডের আশা করি ট্রুথ টেবিল মনে আছে। উভয় কন্ডিশন যদি ট্রু হয় আউটপুটও ট্রু, একটা ট্রু একটা ফলস আউটপুট ফলস, একটা ফলস একটা ট্রু আউটপুট ফলস, উভয় ফলস আউটপুট ফলস, ঠিক আছে। অপরদিকে অরের ক্ষেত্রে যদি বলি, অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই আউটপুট আমাদের ট্রু হবে, বাট উভয় যদি ফলস হয় আউটপুট ট্রু হবে। সরি, আউটপুট ট্রু, হ্যাঁ, আর উভয় ফলস হলে আউটপুট ফলস। আর নট অপোজিট করে দেয়, নট হচ্ছে ট্রুকে ফলস, ফলসকে ট্রু করে দেয়, ঠিক আছে। তো এখানে অ্যান্ডের ক্ষেত্রে বলেছে, অ্যান্ডের ক্ষেত্রে উভয় কিন্তু ট্রু হতে হবে, তাহলেই আউটপুট ট্রু আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এখানে তোমার শূন্যস্থান পূরণ প্রশ্নগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ প্রশ্ন, যেখানে স্টুডেন্টদের অ্যাকচুয়ালি তোমার সমস্যাটা হচ্ছে যে তোমার বিবৃতিমূলক প্রশ্নগুলো কিভাবে সলভ করবো, সেই প্রশ্নগুলো আমরা দেখব, ঠিক আছে। তো চলো কোশ্চেন নাম্বার 1 হচ্ছে এখানে, চলো দেখা যাক। কোশ্চেন 1 কি বলেছে? ইন পাইথন আ লিস্ট ইজ আ মিউটেবল ডেটা টাইপ। পাইথনের ক্ষেত্রে লিস্ট আমাদের মিউটেবল ডেটা টাইপ হয়ে থাকে, একদম এটা আমাদের সত্য কথা, ট্রু। এলিমেন্টস অফ আ লিস্ট ক্যান নট বি চেঞ্জড আফটার ক্রিয়েশন। এখানে বলেছে একটি লিস্টে এলিমেন্টকে তোমার ক্রিয়েট করার পর সেই এলিমেন্টকে আমরা পুনরায় চেঞ্জ করতে পারি না, এইটা কিন্তু আমাদের ফলস কথা। তার কারণ যদি এখানে উপরের এই কথাটি, এই বাক্যটি তোমার যদি সত্যি হয়, তার মানে একটা লিস্টে তুমি এলিমেন্ট ক্রিয়েট করার পর সেই এলিমেন্টকে তুমি রিমুভ করতে পারছো, ডিলিট করতে পারছো, মডিফাই করতে পারছো, আপডেট করতে পারছো, নিউ এলিমেন্ট অ্যাডও করতে পারছো। আর এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের মিউটেবিলিটির কনসেপ্ট হয়ে থাকে, মিউটেবিলিটির পার্ট হয়ে থাকে, ঠিক আছে। তার মানে লিস্ট হচ্ছে আমাদের একটি মিউটেবল ডেটা টাইপ, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই এখানে যেটা বলেছে এলিমেন্টস অফ এ লিস্ট ক্যান নট বি চেঞ্জড আফটার ক্রিয়েশন, এইটা কিন্তু আমাদের মিথ্যা। তাহলে এখন দেখতে হবে অপশন কোনটা সঠিক। প্রথম অপশন বলেছে উভয় এ এবং আর উভয় হচ্ছে সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটা তো একদমই না। অপশন 2 বলেছে বোথ এ অ্যান্ড আর আর দি ট্রু, এ অ্যান্ড আর আর দি ট্রু, এটাও একদমই না। অপশন 3 বলেছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, একদম যে এইটা আমাদের ট্রু বাট আর হচ্ছে ফলস, তাহলে অপশন 3 হচ্ছে এখানে তোমার
রাইট অ্যান্সার। তার কারণ লিস্ট তো মিউটেবল, সো দ্যাটস ওয়াই, যেহেতু মিউটেবল তো এলিমেন্টস অফ এ লিস্ট ইজিলি তোমার চেঞ্জ করা যায় আফটার ক্রিয়েশন, ঠিক আছে। ওকে, কোশ্চেন 2 কি বলছে? দি র্যান্ডম মডিউল ক্যান জেনারেট সুডো র্যান্ডম নাম্বার, ঠিক আছে। র্যান্ডম মডিউল কি করে? আমাদের র্যান্ডম নাম্বার জেনারেট করে, ঠিক আছে। এটা বলেছে, একদম সত্য কথা, ট্রু। দি র্যান্ডম মডিউল ইজ পার্ট অফ দি পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি। র্যান্ডম মডিউল কি আমাদের পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে আমাদের বিলং করে? তো এটা তোমাকে কিন্তু একটু গুগল করে জানতে হবে। আমি সঠিক অ্যান্সার জানি, বাট তাও গুগল করে জানবো আমরা, ঠিক আছে। যে ইজ random module a part of Python standard library? তো দেখো এখানে কি বলছে, yes, random module is a part of the Python standard library. This means it comes pre-installed with Python and does not require any additional installation. স্ট্যান্ডার্ড লাইব্রেরি কোনটা? স্ট্যান্ডার্ড লাইব্রেরি হচ্ছে তোমার যেখানে তোমার কোনো মডিউলকে এক্সটার্নালি ইনস্টল করতে হয় না। পাইথনে অনেক মডিউল থাকে, কিছু কিছু মডিউল থাকে যেগুলো তোমার পাইথনের মধ্যেই তোমার থাকে, ঠিক আছে, যেগুলোকে আমাদেরকে জাস্ট ইম্পোর্ট করতে হয়, সেগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড লাইব্রেরি মডিউল। আর যেগুলো তোমার ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হয় সেগুলো হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরি মডিউল হয়ে থাকে। যেরকম ডেটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে আমাদের নামপাই বলে একটা মডিউল আছে, তারপর তোমার হচ্ছে আমাদের হচ্ছে পান্ডাস বলে একটা মডিউল আছে। এগুলো কি এক্সটার্নাল মডিউল হয়ে থাকে, যেগুলোকে তোমাকে ইনস্টল করতে হয়, পাইথনে থাকে না। কিন্তু ম্যাথ মডিউল, তারপর তোমার হচ্ছে র্যান্ডম মডিউল, এগুলো সমস্ত স্ট্যান্ডার্ড মডিউল হয়ে থাকে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি, যেগুলোকে জাস্ট ইম্পোর্ট করতে হয়। তাহলে এখানে আমাদের দেখো কি আছে, র্যান্ডম মডিউল ইজ দি পার্ট অফ দি পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ইয়েস, এটা আমাদের ট্রু। তাহলে এখানে কি বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অ্যান্ড আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ দি এ, ঠিক আছে। অপশন 1 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, যে এ এবং আর উভয় আমাদের সত্যি, আর আর হচ্ছে একদম সঠিক এক্সপ্লেনেশন অফ দি এ, ঠিক আছে, একদম। ওকে, চলো পরবর্তী নেক্সট কোশ্চেন নাম্বার 3 হচ্ছে আমরা দেখব কি বলেছে। ইন পাইথন ব্রেক ইজ ইউজ টু টার্মিনেট দি লুপ ইমিডিয়েটলি। একদম, পাইথনে ব্রেক হচ্ছে লুপকে সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে টার্মিনেট করতে সাহায্য করে। ব্রেক ক্যান অনলি বি ইউজ ইনসাইড আ ফাংশন। ব্রেককে কি কেবলমাত্র ফাংশনের ভেতরে ব্যবহার করা যায়? একদমই না। ব্রেককে আমরা যে কোনো লুপের ভেতরে কেবলমাত্র ব্যবহার করতে পারি, ফাংশনের ভেতরে ব্যবহার করতে পারি না। লুপের ভেতরেই ব্রেককে তুমি ব্যবহার করতে পারবে। তাহলে তোমার এখানে বোথ এ অ্যান্ড আর, এটা আমাদের নয়, এটাও তাহলে, এবং তোমার এখানে যদি বলি বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে। আমাদের এখানে অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, হবে না। কেন হবে না? বিকজ আর তোমার ট্রুই নয়, আর তোমার ট্রুই নয়, তো কারেক্ট এক্সপ্লেনেশন কোথা থেকে আসবে আর এর ক্ষেত্রে? এখানে আর কমপ্লিটলি ফলস, যে ব্রেক ক্যান অনলি বি ইউজড ইনসাইড আ ফাংশন। ব্রেককে কেবলমাত্র ফাংশনের ভেতরে ব্যবহার করা যায় না, ব্রেককে ব্যবহার করা যায় তোমার হচ্ছে কেবলমাত্র লুপের ভেতরে। তার মানে এ হচ্ছে আমার ট্রু, আর হচ্ছে আমার ফলস এখানে। সো কোশ্চেনে, এই কোশ্চেনটার ক্ষেত্রে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে প্রশ্ন পড়বে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু 3 বা 4 বার করে প্রশ্নগুলো পড়বে, অপশনগুলো দেখবে, তারপর কিন্তু সঠিক অপশানে ওএমআর শিটের মধ্যে গোল্লা করবে, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। ওকে, কোশ্চেন নাম্বার 4 চলো দেখি কি বলেছে। স্ট্রিং ইন পাইথন আর ইমিউটেবল। একদম সত্য কথা, স্ট্রিং ইমিউটেবল, ঠিক আছে। কি বলছে? ওয়ান্স আ স্ট্রিং ইজ ক্রিয়েটেড ইট ক্যান নট বি মডিফাইড। আগেরটার মতো, একবার স্ট্রিং ক্রিয়েট হলে সেটাকে আর মডিফাই করা যায় না। ফলস কথা, ফলস কথা, ঠিক আছে, যে এখানে এ ট্রু বাট আর ফলস। অপশন 3 রাইট অ্যান্সার। চলো 5 নম্বর, ঠিক আছে, কি বলছে? দি ম্যাথ ডট এসকিউআরটি ফাংশন রিটার্নস দি স্কোয়ার রুট অফ এ নাম্বার। একদম ঠিক আছে। ম্যাথ মডিউল মাস্ট বি ইম্পোর্টেড বিফোর ইউজিং স্কোয়ার রুট। একদম, এসকিউআরটি ফাংশনকে যদি ব্যবহার করতে চাও তাহলে তোমাকে এই ফাংশনটা ব্যবহার করার আগে ম্যাথ মডিউলকে ইম্পোর্ট করতে হবে, এবং এটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি, তো তোমাকে কোনো ডাউনলোড করার দরকার পড়ে না। সো বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অ্যান্ড আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে তোমার অ্যাসারশন অ্যান্ড রিজনিং টাইপ অফ প্রশ্নগুলোও কিন্তু হয়ে গেল।
এবার আমরা একদম আমাদের আজকের এই ক্লাসের অন্তিম পর্যায়ে চলে এসেছি। এখনো অবধি যদি ক্লাসটাকে মনোযোগ সহকারে করে থাকো, সবার প্রথমে তোমাকে থামস আপ, যে তুমি একজন ধৈর্যবান স্টুডেন্ট, যে এখনো অবধি দেখেছো। কতটা ভালো লেগেছে ক্লাস, কতটা ভালো লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে, তা না হলে উৎসাহিত কিভাবে হব। ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, সকল বন্ধুদের কাছে যেন চলে যায়। আর সেমিস্টার 4-এর ব্যাচে খুব শীঘ্রই আমরা তোমাদের জন্য নিয়ে আসবো এক্সাম এন্ড হওয়ার পরপরই, ঠিক আছে। তুমি আপাতত এই নাম্বার বা এখানে কল করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এটা তোমার অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। চলো এবার কলাম ম্যাচিং আমরা দেখি। এখানে আমি আর অপশন রাখিনি, পরীক্ষায় তোমাদের কাছে কিন্তু অপশনও থাকবে, এখানে ডাইরেক্ট আমরা সলভ করবো, ঠিক আছে। তো আমি পেনের কালি চেঞ্জ করি, লাল কালি করি, বিকজ এখন সাদা চলে এসেছে। সো কলাম এ কলাম বি কোনগুলো ম্যাচ করতে হবে চলো দেখা যায়। এখানে আমাদের এলিয়েন ফাংশন ইউজ করা আছে। লেংথ কি করে, তোমরা হচ্ছে যে কোনো জিনিসের লেংথ বার করতে সাহায্য করে, ঠিক আছে। তো এখানে দেখো কি আছে, অ্যাড অ্যান আইটেম, ফাইন্ড দি না, কাউন্ট দি নাম্বার অফ এলিমেন্ট। এই যে লেংথ হচ্ছে তোমার নাম্বার অফ এলিমেন্টস কতগুলো আছে পার্টিকুলার একটা লিস্টের মধ্যে, বা পার্টিকুলার একটা তোমার টাপেলের মধ্যে, বা তোমার হচ্ছে স্ট্রিং এর মধ্যে টোটাল কতগুলো ক্যারেক্টার আছে, এগুলো লেংথ ফাংশনের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। অ্যাপেন্ডের মাধ্যমে কি করতে পারি, অ্যাপেন্ডের মাধ্যমে আমরা হচ্ছে আইটেমকে একটা লিস্টের এন্ডে হচ্ছে যুক্ত করতে পারি, অ্যাড। ইনসার্টের মাধ্যমে কি করতে পারি, ইনসার্টের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, তোমার এখানে আইটেমকে যে কোনো স্পেসিফিক ইন্ডেক্সের মধ্যে অ্যাড করতে পারি একটা লিস্টের মধ্যে। আর ইন্ডেক্স মেথডের মাধ্যমে কি করতে পারি, ইন্ডেক্স মেথডের মাধ্যমে একটা লিস্টে যে কোনো আইটেমকে তোমার এখানে পাস করতে হবে, সেই আইটেমটা কত নম্বর ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সটাকে তুমি হচ্ছে রিটার্ন করতে পারবে ইন্ডেক্স মেথডের মাধ্যমে। যেমন তোমার ধরো এখানে একটা লিস্ট আছে 10, 20, 30, আমি এখানে ইন্ডেক্সের ভেতরে 20 দিলাম, তো 20 তোমার কত নম্বর ইন্ডেক্স আছে, 1 নম্বর ইন্ডেক্স, তো এখানে আউটপুট আসবে 1। তো ফাইন্ড দি ইন্ডেক্স অফ দি ফার্স্ট ম্যাচিং আইটেম। ফার্স্ট ম্যাচিং মানে কি, এখানে ধরো আরও একটা 20 আছে ডুপ্লিকেট, তাহলে এখানে কোন 20-র ইন্ডেক্সটা রিটার্ন হবে, এই 20 না এই 20, যেটা সবার আগে পাবে ফার্স্ট ম্যাচিং তার ইন্ডেক্স হচ্ছে রিটার্ন হবে এখানে, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। ওকে চলো পরবর্তী নেক্সট কি আছে, আপার ফাংশন। আপার ফাংশন কি করে, আপার ফাংশন হচ্ছে কনভার্ট আমাদের বেসিক্যালি অল ক্যারেক্টার টু দি আপার কেস, ঠিক আছে, এই যে সি হবে। লোয়ার কনভার্ট অল ক্যারেক্টার টু দি লোয়ার কেস, ঠিক আছে। টাইটেল কি করে, টাইটেল হচ্ছে আমাদের এখানে কনভার্ট ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড টু আপার কেস। আর স্ট্রিপ হচ্ছে তোমার হোয়াইট স্পেস ফ্রম দি বোথ এন্ড, মানে তোমার ধরো একটা স্ট্রিং এখানে তুমি লিখছো, সিম্পল এক্সাম্পল ইন্ডিয়া, তার আগে এখানে এতটা তোমার হোয়াইট স্পেস ফাঁকা জায়গা, এখানে এতটা হোয়াইট স্পেস ফাঁকা জায়গা। এখন তুমি যদি স্ট্রিপ মেথড ব্যবহার করো, এই সমস্ত ফাঁকা জায়গাগুলো তোমার হচ্ছে রিমুভ হয়ে যাবে, লেফট রাইট উভয়, ঠিক আছে। ওকে, তো এটা স্ট্রিপ গেল। নেক্সট 3 নম্বর কলাম ম্যাচিং আমরা দেখব, টাপেল ফাংশন কি করে, টাপেল ফাংশন আমাদের হচ্ছে তোমার বেসিক্যালি এখানে যেটা করে সেটা হচ্ছে দেখবো আমরা, তার আগে কাউন্টটা আমরা দেখি এখানে, ঠিক আছে, একটু কনফিউজিং আছে এটা। তো কাউন্ট যদি লক্ষ্য করো, রিমুভ অল আইটেম, রিটার্ন নাম্বার অফ অকুয়ারেন্স, রিটার্ন অল কি, হ্যাঁ কাউন্ট কি করে, কাউন্ট হচ্ছে রিটার্ন নাম্বার অফ অকুয়ারেন্সেস অফ এ ভ্যালু। অকুয়ারেন্সেস অফ এ ভ্যালু মানে কি, ধরো এখানে একটা তোমার কাছে হচ্ছে টাপেল আছে 1, 2, 3, 2, 4, 5, তো যেগুলো ডুপ্লিকেট ভ্যালু টোটাল কতবার আছে সেটা তোমাকে হচ্ছে রিটার্ন করবে, রিটার্ন নাম্বার অফ অকুয়ারেন্সেস অফ এ ভ্যালু। তো তুমি ধরো কাউন্টের ভেতরে এখানে তোমার হচ্ছে, আমি যদি এখানে প্র্যাকটিক্যালটা দেখাই তোমাদেরকে তাহলে একটু ভালো করে বুঝতে পারবে যে কাউন্ট ফাংশন ইন টাপেল পাইথন, ঠিক আছে। এই যে ধরো এখানে তোমার কাছে একটা টাপেল আছে, এই টাপেলের মধ্যে কাউন্ট ফাংশন ইউজ করতে হবে এবং ডট দিয়ে, এই যে ডট দিয়ে কাউন্টের ভেতরে তুমি যে কোনো একটা টাপেলের এক্সিস্টিং ভ্যালুকে পাস করো, যেমন ধরো 5কে পাস করলাম, তাহলে এই 5 কতবার আছে এখানে, 5 হচ্ছে এখানে 2 বার আছে, তাহলে এখানে দেখো তুমি যদি আউটপুট লক্ষ্য করো এখানে 2 দেখো রিটার্ন হচ্ছে, বিকজ 5 তোমার 2 টাইমস আছে। যদি এখানে 5কে আমি আরও 2 বার লিখে দিই তাহলে দেখো 5 এখানে হচ্ছে আমাদের কাছে আউটপুট হিসেবে আসবে তোমার হচ্ছে 4, দেখো 4 টাইমস আছে। তো কাউন্টের কাজ একটা টাপেলের মধ্যে ডুপ্লিকেট যে ভ্যালু থাকে সেই ডুপ্লিকেট ভ্যালু কতবার রিপিট হচ্ছে সেই রিপিটটাকে তোমাকে হচ্ছে রিটার্ন করা, ঠিক আছে। এটা গেল আমাদের কাউন্ট। ওকে, নেক্সট হচ্ছে কি করে, কি হচ্ছে ডিকশনারি। কিস মেথডের মাধ্যমে তুমি একটা ডিকশনারিতে যত কি নেম আছে সেগুলোকে হচ্ছে রিটার্ন করতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার মেথড কি করে,
রিমুভ অল আইটেমস ফ্রম আ ডিকশনারি। ক্লিয়ার মেথডের মাধ্যমে একটা ডিকশনারিতে যত আইটেম আছে সব কিছুকে তুমি রিমুভ করতে পারবে। টাপেল মেথড, রিটার্ন আর নিউ টাপেল ফ্রম আ গিভেন ইটিরিয়েবল। তো গিভেন যে কোনো একটা ইটিরিয়েবল আছে সেখান থেকে একটা টাপেল তোমার কাছে রিটার্ন হবে। ফর এক্সাম্পল ধরো একটা স্ট্রিং, প্র্যাকটিক্যাল দেখাই দিলে বুঝতে পারবে, ঠিক আছে, যে তোমার ধরো এখানে আসো, এই যে আমি ধরো এখানে একটা স্ট্রিং তৈরি করছি, এসটি বা তোমার না যা ইচ্ছে নাম দিতে পারো, নেম দিলাম, ঠিক আছে, এরকম। অ্যান্ড এখানে আমি কি করব, প্রিন্ট টাপেল ফাংশন, টাপেলের ভেতরে নেম অ্যান্ড রান। তো দেখো এখানে আমার কাছে কি হলো, এই স্ট্রিংটা তোমার টাপেলে কনভার্ট হয়ে গেল, বিকজ অফ আমরা টাপেল ফাংশন ব্যবহার করছি। তো টাপেল ফাংশন কি করে, যে কোনো ইটিরিয়েবল জিনিস, যেমন স্ট্রিং একটা হচ্ছে ইটিরিয়েবল জিনিস, এটাকে তোমার টাপেলে কনভার্ট করে দেবে, ঠিক আছে, ওকে। পরবর্তী তোমার হচ্ছে এখানে আমাদের, এইটাও কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে, এইটাও কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে, এইগুলো কিন্তু অ্যাপ্লিকেশনে নেই, ঠিক আছে। জিরো ডিভিশন এরার কি, জিরো ডিভিশন এরার কখন রেজ হয়, এটা এক্সেপশন হ্যান্ডলিং। জিরো ডিভিশন এরার তখনই তোমার কাছে আসে যখন তুমি কোনো একটা নাম্বারকে জিরো দিয়ে ডিভাইড করার চেষ্টা করো, কারণ জিরো দিয়ে কখনো কোনো নাম্বারকে ডিভাইড করা যায় না। তো সেটাকে আমাকে কী করতে হয়, এক্সেপশন হ্যান্ডলিংয়ের মাধ্যমে সলভ করতে হয়, ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে, যেখানে তোমার এখানে এক্সেপশন কি থাকে, জিরো ডিভিশন এরার, ঠিক আছে। ভ্যালু এরার কখন আসে, ভ্যালু এরার হচ্ছে যখন কোনো ভ্যারিয়েবল ডিফাইন থাকে না। নেম এরার কখন আসে, যখন ইনভ্যালিড ভ্যালু হচ্ছে আমরা তোমার ব্যবহার করি। আর ফাইল নট ফাউন্ড কখন হয়, যখন তোমার হচ্ছে ফাইল পাওয়া যায় না, ঠিক আছে, দ্যাট টাইম ফাইল নট ফাউন্ড হয়, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে আমার এইগুলো, নেক্সট কি আছে এইগুলো, যেমন পপ, পপ মেথড কি করে, পপ মেথড, আপডেট মেথড, গেট মেথড, আইটেমস মেথড, এগুলো কি হবে। তো এইগুলো চলো এখানে আমরা সলিউশনটা দেখে নিই একবার, ঠিক আছে। তো সবার প্রথম এখানে গেট মেথড, গেট মেথডটা আমরা কোথায় ব্যবহার করি, গেট মেথড আমরা বেসিক্যালি তোমার এখানে ডিকশনারির মধ্যে ব্যবহার করি। যেখানে তুমি যদি গেট মেথড করো, গেট মেথডের মধ্যে বেসিক্যালি কি হয়, রিটার্ন ভ্যালু ফর গিভেন কি, যে তোমার ধরো এই যে কোনো একটা ডিকশনারি আছে তোমার কাছে, ধরো মাই ডিকশনারি ডট গেট মেথড, তার ভেতরে তোমাকে কি করতে হবে, এবার এখানে জাস্ট তোমাকে কি নেমটা পাস করতে হয়, ফর এক্সাম্পল নেম। তাহলে এই কি নেমের সাপেক্ষে যে ভ্যালু, সেই ভ্যালুটা তোমার গেট মেথডের মাধ্যমে তোমার কাছে আউটপুট হিসেবে আসবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এক্ষেত্রে হবে। নেক্সট হচ্ছে আপডেট, আপডেট মেথড কি করে, আপডেট মেথড হচ্ছে আমাদের ডিকশনারিকে তোমার হচ্ছে আপডেট করতে সাহায্য করে, আপডেট ডিকশনারি উইথ অ্যানাদার ডিকশনারি, ঠিক আছে। আপডেট মেথডের মাধ্যমে তুমি তোমার এক্সিস্টিং ডিকশনারির ভেতরে থাকা কি আইটেমগুলোকে তুমি হচ্ছে আপডেট করতে পারো আরেকটা ডিকশনারির মাধ্যমে, ঠিক আছে। তো এটা আপডেট গেল। নেক্সট হচ্ছে পপ মেথড, পপ মেথডও ডিকশনারিতে ব্যবহার হয়। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে রিমুভ আ কি ভ্যালু পেয়ার ফ্রম ডিকশনারি। পপ মেথডের মাধ্যমে তুমি একটা ডিকশনারি থেকে কি ভ্যালু পেয়ারকে রিমুভ করতে পারো, যেখানে সিনট্যাক্স ডিকশনারি নেম ডট পপ অ্যান্ড দেন তোমার কি নেম, তাহলে এই কি নেমের সাপেক্ষে কি নেম এবং এই কি নেমের সাপেক্ষে যে ভ্যালু উভয় তোমার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পপ। এরপর হচ্ছে আইটেমস, আইটেমস মেথড কি করে, আইটেমস মেথড হচ্ছে আমার এখানে তোমার বেসিক্যালি একটা ডিকশনারি থেকে রিটার্ন আ ভিউ অফ ডিকশনারি কি ভ্যালু পেয়ার। আইটেমস মেথডের মাধ্যমে একটা পুরো ডিকশনারিতে যে কি ভ্যালু পেয়ারটা থাকে, সেই পুরো কি ভ্যালু পেয়ারটা তোমার হচ্ছে এখানে আমাদের কাছে আউটপুট হিসেবে রিটার্ন হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আইটেমস মেথডের হয়ে থাকে। সো দিস ইজ দি লাস্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে কেমন লাগলো বলো প্রত্যেকে, আশা করি এই পুরো ক্লাসটা ভালো লেগেছে তোমাদের, আর এই ক্লাসটা আশা করি প্রত্যেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখেছো, ঠিক আছে। যে স্টুডেন্ট এই ক্লাসটিকে তোমরা লাস্ট অবধি ফলো করবে, আমি তোমাদেরকে বলছি কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে, কম্পিউটার সায়েন্সেও তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আমি তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক যেন ভালো হয়। সেমিস্টার 3 একদম ফাটিয়ে প্রত্যেকে দিয়ে আসো, ভালোভাবে পড়াশোনা করো। যারা অলরেডি ইউথ ক্যারিয়ার হবে সেমিস্টার 3 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের সঙ্গে তো সরাসরি আমি কানেক্টেড আছি। তোমাদেরকে তো আমরা 3, 4, 5 মাস ধরে ভালো করে পড়িয়েছি, মক এক্সাম পেপার দিয়েছি, মডেল কোশ্চেন পেপার দিয়েছি, সব কিছু। যারা বাইরের স্টুডেন্ট ছিলে, যারা কোনো কারণে ভর্তি হতে পারোনি, তারা এই ক্লাসটিকে ভালো করে ফলো করো, ঠিক আছে। আর বাকি তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে
সেমিস্টার 4-এ। যদি তুমি সেমিস্টার 4-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়তে চাও অনলাইন ক্লাসের মাধ্যমে, কম্পিউটার সায়েন্স পড়তে চাও অনলাইন ক্লাসের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের ইনস্টিটিউটের সাথে তুমি যোগাযোগ করতে পারো। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই নাম্বারে তোমরা হচ্ছে এখানে কল করে, যদি কল করতে চাও তাহলে এই নাম্বারে কল করবে, যদি মেসেজ করতে চাও তাহলে এই নাম্বারটার মধ্যে কিন্তু মেসেজ করবে। এর মাধ্যমে তোমরা কিন্তু যাবতীয় ডিটেলস পেয়ে যাবে। আর সেমিস্টার 4 ব্যাচের টাইম আমি কিন্তু আবারও ভিডিও বানাবো, তো তখন তো ডিটেলস অবশ্যই তোমাদেরকে দেওয়া হবে যদি তোমরা সিরিয়াসভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স পড়তে চাও। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটিকে শেয়ার করবে প্রচুর পরিমাণে, যেন অনেক পরিমাণে লাইক আসে। যদি প্রচুর পরিমাণে লাইক তোমাদের এই ভিডিওটার মধ্যে হয়, মিনিমাম যদি আমাদের 300-র উপরে লাইক এই ভিডিওটার মধ্যে আসে, তাহলে এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব। তো আমাদের লাইক এম হচ্ছে 300+, ঠিক আছে।